সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং ইটস ওয়েলকাম। ইটস এ ডিফারেন্ট প্রোগ্রাম। আপনারা যারা ফলো করছেন লাস্ট ফিউ ডেজ যে ব্র্যান্ড প্র্যাকটিশনার ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব। আমি মনে করি যে ইটস ওয়ান অফ দ্য ফিনোমেনাল জব দে আর ডুইং to cater to guideline the youth, particularly who are working in the different profession, যারা বিভিন্ন প্রফেশনে কাজ করছেন, particularly for the brand যারা কাজ করছেন, সেলস যারা কাজ করছেন, even they are doing যে কোনো ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ইস্যুস নিয়ে ওনারা ডিসকাস করছেন। তারই ধারাবাহিকতা আজকে এটা নবম পর্ব এবং এটা ব্র্যান্ড প্র্যাকটিশনার্স এটা অর্গানাইজ করছে এবং আমরা আসলে হোস্টিং বললে ভুল হবে, ইট উইল বি মোর অফ ডিসকাশনস। এবং আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত আছে, যেটা 9th লাইভ প্রোগ্রাম হচ্ছে, ওয়ালটন আসছে আমাদের সাথে, ওয়ালটন ই প্লাজা, তারা আমাদের সাথে যুক্ত আছে এবং আমাদের সাথে আছে প্রথমআলো.com প্লাস প্রিয় শপ এবং সবারই সমন্বিত সাপোর্ট, পার্টিকুলারলি উই আর ডুইং দিস প্রোগ্রাম। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি যে আমাদের যে প্যানেল লিস্ট যারা আছে, ইটস এ ফ্যান্টাস্টিক প্যানেল লিস্ট, যে all the legends in Bangladesh, they are doing what not. They're the big guys as far as sales and distribution is concerned. এখানে আমি একেবারেই ছোট মানুষ, আমি প্রোগ্রামটা মডারেট করব কিনা জানি না, মাঝে সাথে একটু ভ্যালুয়েট করার চেষ্টা করব যদি আমি পারি, ইনফ্যাক্ট। But apart from that, I believe that the people who are there, they are so dignified in their profession, এবং they are doing tremendous job as far as Bangladesh industry is concerned, especially FMCG industry is concerned. আমি ওয়েলকাম জানাই আমার সাথে, আমি খুব হাম্বল, আমি খুব অনার্ড যে আমি যে আজকে প্যানেলিস্ট যারা আছেন, দে আর ট্রুলি যে পায়োনিয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি। এবং আমি স্বাগত জানাই, আমার সাথে আছেন ইকবাল ভাই। ইকবাল ভাই হচ্ছে সেলস ডিরেক্টর নেসলে বাংলাদেশ লিমিটেড। ইকবাল ভাই, আপনাকে স্বাগত জানাই শোতে। থ্যাংক ইউ কামরুল, থ্যাংক ইউ। আমার সাথে আছে আমাদেরই ভাই, ব্রাদার, বন্ধু যাই বলি, অনুপদা। আমি এত ডিটেল নামই না যাই, অনুপদা হচ্ছে হি ইজ রাইট নাও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর। আমার রাইট ও রং, যদি ভুল হয় অনুপদা মাফ করেন, বাট আমরা অনুপদা হিসাবে চিনি, অনুপ ভাই হিসেবে চিনি। সো অনুপদা আছেন, অনুপদা এসিআই তে আছেন, and he is a true leader in the market. এবং I'm sure the people who will be hearing, you'll learn, you'll enjoy his discussion. অনুপদা, welcome to the show. Yes, thank you, Kamrul. আমরা মানে একটু ডিফারেন্ট সেক্টর, বাট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর। আমাদের সাথে আছেন সাইমন ভাই, হামদুর রহমান সাইমন ভাই ইজ রাইট নাও হি ইজ লিডিং দ্য বিজনেস বাংলাদেশের নাবানা। আমরা যারা ইউ ক্যান আস্ক, আর পরবর্তীতে আপনারা যোগাযোগ করতে পারেন হাউ হি ইজ ম্যানেজিং দ্য ডিস্ট্রিবিউশন, সেলস, এক্সপ্রেস, গাড়ি বিক্রি ব্যাপার সেবার জটিল ব্যাপার, বিকজ আনলেস ইউ আর মেকিং দ্য রাইট ভ্যালুয়েশন ইটস ভেরি ডিফিকাল্ট টু সেল। সো হি ইজ অলসো টুডে ওয়ান অফ আওয়ার প্যানেলিস্ট। সাইমন ভাই, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ কামরুল ভাই। আজকে যে টপিকটা নির্ধারণ করা হয়েছে, it's a very interesting topics right now, because first of all, আমরা জানি যে we are passing a very tough time, প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে আমরা আছি, এবং এই কোভিড সিচুয়েশনের ভিতরে কারো খুব ভালো, কারো খুব খারাপ। পার্টিকুলারলি আমি আইসক্রিম বিক্রি করি, আমার অবস্থা জঘন্যতম খারাপ, একেবারেই মানে বিক্রি বাট্টা অলমোস্ট তলানিতে চলে আসছে। বাট আমি যদি আবার অনুপদার দিকে তাকাই, অনুপদা ইজ ডুইং ফিনোমেনাল জব, বিকজ উনি যে সমস্ত কমোডিটি বিক্রি করে সাপ্লাই দিয়ে কুলাইতে পারতেছে না, সো ওনার জন্য একটা পৌষ মাসের ব্যাপার সেপার আসছে। ওই দিক থেকে যদি চিন্তা ভাবনা করি, ইকবাল ভাই হি ইজ ডুইং অলসো জব। আমি শিওর গাড়ি বিক্রি আগের মতো নাই, এটি বাস্তবতা। তো এখানে দুইটা পার্টি রিলেটেড একেবারেই খারাপ অবস্থা, আর দুইটা পার্টি হচ্ছে দে আর ডুইং গুড জব। But as a whole, they are truly brilliant. They can guide the people how you can make sure your product could be at the customer's level, customer's reach. তো এই যে আজকের যে টপিকটা নির্ধারণ করা হয়েছে, ইটস এ ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি রিয়েলিস্টিক, ভেরি ইউজফুল টপিক, আই উড সে, দ্যাট ইজ কল্ড route to market strategy, এবং how we can adjust with the strategy. তো আমি আসলে আমি কিছু সেলসের কিছু, যখন আমার যেহেতু ইকবাল ভাই এক্স কলিগ ছিলেন, আমরা একসাথে কাজ করতাম, ইকবাল ভাইয়ের কাছে কিছু জিনিস আমি শিখেছিলাম, যে হাউ ডিস্ট্রিবিউশন ম্যাপিং হ্যাজ বিন চেঞ্জ, হাউ ইট হ্যাজ গন ফ্রম কাউন্টার সার্ভিস টু কাস্টমার সার্ভিস, হাউ ইটস মুভিং টু দ্য route to market strategy. So I want to start with Iqbal bhai. Iqbal bhai, can you please start whatever you want to talk? Now it is your call. You start about the route to market, and I'm sure you are telling fantastic. Iqbal bhai is a phenomenal discussion maker. Please start. Thank you, Kamrul. Welcome all the viewers.
as we are passing through a global crisis, we call the Corona crisis or a COVID-19 pandemic. Yes, it's immense. I should say opportunity for us to learn both positive and negative from this crisis. The yes, this is a crisis, but there are some positive side as well. If today যেহেতু সাবজেক্ট হচ্ছে কিভাবে এই ক্রাইসিসের সময় আমরা আরটিএমটাকে চালু রাখবো এবং আমাদের সব কোম্পানির প্রোডাক্টটা কিভাবে কনজিউমার রিচের মধ্যে পৌঁছাতে পারি সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমি যদি একটু কয়েকটা চেঞ্জেস এর কথা বলি, এই কোভিড থেকে আমরা কি শিখলাম আসলে। আমরা একটু যদি দেখি যে ইয়েস এই যে হঠাৎ করে আমরা দেখলাম যে কনজিউমারের ইউসেজের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে, বাইং প্যাটার্নের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে ইন ফার্স্ট 2 মান্থস যদি আমরা বলি মার্চের শেষের দিকে এবং এপ্রিলের মধ্যে সাডেনলি প্যানিক বাইং স্টার্টেড। প্যানিক বাই যখন স্টার্ট হয়ে যায় তখন দেখা যায় যে ট্রেডিশনাল চ্যানেলের চেয়ে সাডেনলি মডার্ন ট্রেড চ্যানেল এবং ই কমার্স হ্যাজ গট সিগনিফিকেন্ট জাম্প ইন দেয়ার সেলস। So among এটার basic reasonটা ছিল the middle class consumer or the shopper, they thought that suddenly if this crisis going to start and government decided to for a long government holidays, so they want to basically load their pantry with enough stock so that they will not be out of stock at their time. So that because of consumers, that trend, two channels actually got benefit. One is the modern trade channel and the second one is the e-commerce channel. And some statistics I am sharing in during this time, what we have observed that the sales of all these what we can say usage of cleaning and hygienic products has increased almost 60 to 70% level, and people start stocking of essential goods. So 2-3 categories has got significant benefit. One is the, as I said, cleaning agents and hygienic products, and also the essential products like all mass commodities, wheat, flour, lintel, oil, all these things. And what we have seen suddenly, there is also some drop also we have seen in luxury products, lifestyle products, in real estate business and travel and home appliances. So in some sectors it has actually impacted a lot. But as we said, how we can manage this RTM, that's also important. What we have observed, 18% of the people during this crisis, they start shopping online. So 18% more people start shopping on online. They are searching through their products through different web pages. Also, we have seen a significant change in the RTM also. I am giving you one example. Say most of the what we have observed that modern trade and e-commerce in most of the FMCG company contribute. It depends on the company to company. Some company it contributes 5%, and for some company it contributes 6 to 7%. But in this significant pandemic time, what we have seen during the first 2 months, it went up to almost double. But that's, as I said, it's a panic buying, and people used to load their pantry. So it was, we observed basically in the month of April. But again, in the month of May, it went down. Why? Because when government has decided to ease the lockdown, the most of the small retail traders, they try to open their shops, and as you know, in Bangladesh, the middle class, they actually used to buy from the neighborhood shops. তার বাড়ির আশেপাশে যেসব মুদির দোকান, সেই সব দোকান থেকে তারা কিনতে অভ্যস্ত, এবং এইসব দোকানে তারা কিন্তু কিছু বাকি টাকির ব্যাপার থাকে, ক্রেডিটে মাল নেয়, এইগুলো নেয়। সো যখনই এই একটু লকডাউনটা ইজ হলো, সাথে সাথে এই ট্রেডিশনাল চ্যানেলগুলো আবার খোলা শুরু করলো এবং মাস পিপল ওখানে যাওয়া শুরু করলো। সো the rise what we have seen in modern trade and in e-commerce in the month of April slightly again dropped, and more or less came down to previous average, but not exactly previous, it's slightly higher than that. So Kamrul, that's the overall thing. I will come back to again maybe a few minutes Thank back. you, ইকবাল ভাই। আমি একটু যারা এইমাত্র জয়েন করলেন তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের সাথে আছেন ইকবাল ভাই। ইকবাল ভাই হচ্ছে নেস্টের সেলস ডিরেক্টর। You worked in Bangladesh, you worked in abroad as well. আমার সাথে আছেন অনুপদা এশিয়ার one of the dynamic leader. অনুপদা is managing one of the biggest portfolio as far as Asia is concerned. আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে কাউকে পরিচয় করায় দেওয়ার দরকার নাই। সামন ভাই is also doing different business. It's a not FMCG business, but again he's dealing in the one of the
very popular brand in Bangladesh as far as Coyote is concerned. তো আমি একটু অনুপদার কাছে একটু যাওয়ার আগে একটু জিনিসটা, বিকজ আমাদের এই গ্রুপের ভিতরে অনেক ইউথ আছে যারা আসলে রুট টু মার্কেট স্ট্র্যাটেজিটা আসলে কি, এই যে রুট টু মার্কেট স্ট্র্যাটেজি, যে ইজ ইট সামথিং ভেরি ডিফারেন্ট স্ট্র্যাটেজি, আমরা যেটাকে বলি সেলস এন্ড ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি অথবা ট্রেড মার্কেটিং স্ট্র্যাটেজি, অর হাউ উই ক্যান রিচ দ্য কনজিউমার্স অ্যান্ড, এখন আবার বলা হয় যে নট দ্য কনজিউমার্স অ্যান্ড ইট ইজ দ্য কনজিউমার্স, একসময় বলা হয়তো আর্মস রিচ, একসময় বলা হচ্ছে যে না হ্যান্ডস রিচ। এই যে ডিলেমাটা আসলে একটু অনুপদার কাছে একটু জানতে চাই, যদি একটু আপনার পোর্টফোলিও নিয়ে আমি জানতে চাই, ওভারঅল রুট টু মার্কেট স্ট্র্যাটেজি নিয়েও জানতে চাই, বাট যারা একেবারে ইউথ, এই টার্মটা কি খুব নতুন নাকি এই টার্মটা সামহাউ ইট ইজ সামথিং ইট ওয়াজ এক্সিস্টিং দ্যাট হ্যাজ বিন রিনেমড অ্যাজ এ রুট টু মার্কেট স্ট্র্যাটেজি, একটু যদি অনুপদা আপনি একটু কাইন্ডলি যদি ইলাবোরেট করেন। Oh, thank you, Mr. CEO. Actually, এমন একটা সিচুয়েশনে আমরা এখন কথা বলছি, এমন একটা টপিক নিয়ে কথা বলছি, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আজকের থেকে 6 মাস আগে যদি আপনাদেরকে বলা হতো বা কাউকে বলা হতো যে ভাই বাসায় থাকেন, অফিস যাওয়ার দরকার নাই, আকাশে কোনো প্লেন উড়বে না, রাস্তায় গাড়ি বের করতে পারবেন না, হরতাল কিছু নাই, যে বলতো আপনি তারে বলতেন এটা পাগল। গ্লোবালাইজেশনের যুগে যেখানে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি, আমাদের তো 5th রেভলিউশনে যাইতে হবে, তো সবাইকে দৌড়াইতে হবে। উই আর ইন দ্য রেস অ্যাকচুয়ালি। তো যে সিচুয়েশনটা আসছে, এই সিচুয়েশনে দেখেন আমরা রুট টু মার্কেট বলি যাই বলি, তার আগে একটা জিনিস চিন্তা করেন, আমরা যারা কাজ করি, মানুষকে নিয়ে কাজ করি, যারা মানুষ চালাই, কয়টা প্রশ্ন আমাদের করতে হবে। এটা মেইনলি ব্র্যান্ড প্র্যাকটিশনার গ্রুপের যারা মেম্বার আছি আমরা তাদের জন্য। নাম্বার 1 হলো যে আমরা কি এই বর্তমান সিচুয়েশনকে অস্বীকার করতে পারি? পারি না। এই বর্তমান সিচুয়েশনে যদি আমরা সবচেয়ে নিরাপদ কি, ঘরের মধ্যে সবাই বসে থাকা। এটা দুইটা কারণে সম্ভব না, কারণ আমাদের খানা চলতে হবে, দ্যাট ইজ আমাদের খাবার বা লাইফস্টাইল দরকার আছে। দুইটা হলো সেটার জন্য আমাদের আয় অর্জন করতে হবে। তো আমরা তো এমন কোনো দেশে বাস করি না যে গভর্নমেন্ট পে প্রোটেকশন দিয়ে আমাদেরকে ঘরের মধ্যে রেখে দিবে, পারি না। তার মানে আমাদেরকে চয়েসটা কি? চয়েস নাই, আমাদেরকে এখন কাজ চালায় যেতে হবে। স্পেশালি আমরা যারা ফুড কমোডিটি ম্যানুফ্যাকচার করি, আমাদের কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে যে গভর্নমেন্টের ফুড সেফটির নেটটাকে স্ট্রং করা। সো উই ক্যানট স্টপ প্রডিউসিং অলসো। ক্যান উই স্টপ সেলিং? নো। ফার্স্ট থিং হলো আমার ব্র্যান্ডের মার্কেট শেয়ার চলে যাবে। 2 নাম্বার হলো আমাকে তো আমার কনজিউমারকে সার্ভ করতে হবে। উই আর হিয়ার ফর দ্য কনজিউমার্স অনলি। সো কনজিউমারের জন্য কাজ করতে হবে। তো ডিলেমাটা হলো কনজিউমার দেখেন একসাথে কিন্তু চাচ্ছে গার্মেন্টস বন্ধ হোক, এটা হোক সেটা হোক, কিন্তু কখনো বলে না যে রাইস ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাক, নেসলে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাক, এটা কিন্তু কখনো কনজিউমার চাইবে না। তার মানে কি আমাদের এক্সিস্টেন্সটা হলো অবধারিত, আমাদের কাজ করতেই হবে, এটা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা পার্ট। তো এখন এই সিচুয়েশনের জন্য কেউ রেডি ছিলাম না, কিন্তু জীবনে না আমরা এরকম অ্যাডজাস্টমেন্ট কিন্তু অনেক ফ্রম দ্য ভেরি বিগিনিং। আপনি চিন্তা করেন আমরা কি ছোটবেলায় ইলেকট্রিসিটি যাওয়ার পরে পরীক্ষার আগের দিন হারিকেন দিয়ে লেখাপড়া করি নাই? করছি তো। তখন ইলেকট্রিসিটি গেলে আমরা কিন্তু কনফিউশন ছিল, এটা কি 1 ঘন্টা পরে আসবে, 2 দিন পরে আসবে, নাকি গ্রিডের প্রবলেম 3 দিন পরে আসবে। তখন কিন্তু মোমবাতির জন্য বা কেরোসিনের জন্য কিন্তু তখন হইচই লেগে যেত, মানুষ কেউ বেশি স্টক করতো না। আমরা কিন্তু এরকম ছোট ছোট প্রবলেম নিয়ে কিন্তু জীবনে বড় হচ্ছি। এখনকার সিচুয়েশনে রুট টু মার্কেটের কথায় আমি যদি ধরে নিই যে আমার ডায়াবেটিক হয়ে গেছে, তাহলে আমার কিছু করার আছে? আমি তো সারাতে পারবো না। তো কোভিড সিচুয়েশন আসছে, এটাকে আগে মেনে নিতে হবে, মনে না নিলেও মেনে নিতে হবে। দ্যাটস দ্য ট্রু। সেকেন্ড থিং হলো আমি যেটা বলেছি আমার অপশন নাই, আমাকে কিন্তু কাজ করতে হবে। যদি কাজ করি তাহলে আসলে আমি যে কাজ করি আসলে ওই কাজটাই করতে হবে, আমি কিন্তু ডিফারেন্ট কোনো কাজ করব না। ধরেন আমি যে পেশায় আছি, আমরা স্যাটিসফাই কাস্টমারদেরকে স্যাটিসফাই করার কাজ আমাদের এটা করতে হবে, বিকজ কাস্টমারের সাথে আমার রিলেশন কিন্তু ডিরেক্ট রিলেশন। কাস্টমারকে আমার স্যাটিসফাই করতে হবে, তারা আমাদের প্রোডাক্ট চায়। অনুপদা একটু থামাই, যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি, যে আমরা জানি জি প্লিজ ওকে, আমরা কিন্তু ডিফারেন্ট কিছু করব না, আমরা ডিফারেন্টলি কাজটা করব, ডিফারেন্টলি। রুট টু মার্কেট
এটা আসলে আপনি যদি ডেফিনেশন ওয়াইজ চিন্তা করেন যে ওয়্যার হাউস বা প্রোডাকশন প্লেস থেকে এটা কনজিউমারের কাছে প্রোডাক্ট পৌঁছানোর জন্য যে কাজটা, এটাই রুট টু মার্কেট। কনজিউমার বা কাস্টমার যার কাছে আমি পাঠাই। তো এখন আসলে সবগুলি কাজে চালু রাখতে হবে। মানুষ চায় আমরা কাজ করে যাই, কিন্তু প্রত্যেকটা কাজে এখন ডিফারেন্টলি করতে হচ্ছে। আগে কি হতো, আগে সপ্তাহে 6 দিন অফিস হতো, ফিজিক্যালি অফিস হতো, সেলসের ছেলেরা ফিজিক্যালি সবাই বাইরে যেত, ফ্যাক্টরি প্রোডাকশন করতো, গাড়ি আসতো, সব করতো। কাজ কিন্তু এখন সবগুলি হচ্ছে, সব কিন্তু একটু অন্যভাবে, একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে, অধিক সতর্কতার সাথে। আমরা আগের সব কাজই করছি, আমাদের প্রথম শর্ত হলো, কাজ করার শর্ত হলো আমাদের কর্মীদের নিরাপত্তা। এই মাঠে ঘাটে ফ্যাক্টরিতে পারচেজের জন্য যে কর্মীগুলি আছে তাদের নিরাপত্তা ফার্স্ট। তাদের জন্য আমরা যেটা করেছি বা সবাই যেটা আমাদের করা উচিত সেটা হলো তাদের নিরাপত্তা প্রায়োরিটি দিয়ে তাদের একটা অ্যাসিওর করা যে এই কাজ করতে গিয়ে তোমাদের যদি কারো কিছু হয় তাহলে এর জন্য কোম্পানি উইল টেক কেয়ার অফ ইওর অল এক্সপেন্সেস এন্ড আদার্স। নাম্বার 2, তাদের সুরক্ষার জন্য যা যা দরকার এগুলি কিন্তু আমরা যারা কাজ করাই বা এই যে কনজিউমারকে স্যাটিসফাই করার জন্য কাজ করছি তাদের এটা কিন্তু আমাদের প্রোটেকশন দিতে হবে। নাম্বার 3 হলো যে আগের যে চ্যানেলে আমাদের একটা প্রোডাক্ট, ধরেন আমরা তো 5টা চ্যানেলে ব্যবসা করি। রিটেল চ্যানেল যদি বলি, এখানে ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট নিবে, সেখানে রিটেলে যাবে, রিটেল থেকে যাবে কনজিউমারের কাছে। এখন কিন্তু ওই যে ইকবাল সাহেব যেটা বলছিলেন যে এখন হোম ডেলিভারি বা সুপার স্টোরের কাস্টমার অনেক বেড়ে গেছে। তো ই কমার্স বলেন বা এফ কমার্স বলেন, ওই জায়গাটা কিন্তু আমরা কাজ করা শুরু করেছি এবং এটা অনেক ইনোভেশন চলে আসছে। এখন এই অবস্থায় রুট টু মার্কেট যেটা, যে কাজটা, যে প্রোডাকশন প্লেস থেকে কনজিউমার বা কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছানো, যেটা সবগুলি কাজই করতে হচ্ছে, ডিফারেন্টলি করতে হচ্ছে, হয়তো অনেক কিছু ইনোভেশনের সাথে নতুন করে টেইলর মেড করে কাস্টমাইজ করে এভাবে করতে হচ্ছে। তো আমি আপাতত এখানেই থামলাম। আপনি কেমন? জি, অনুপ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি না সাইমন ভাই, what shall be the question to you, because your portfolio, your category is purely different. বাট তারপর একটু জানতে চাই যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে আপনার জন্য এফএমসিজি বিজনেসের মতো না, বাট সামহাউ ইউ আর অলসো কানেক্টিং দ্য কাস্টমার্স। আই এম শিওর ইউ কান্ট স্টপ ডুইং ইউর বিজনেস, ইউ হ্যাভ টু মেক শিওর হাউ ইউ ক্যান ব্রিং ইউর রেভিনিউ, আদার থিংস। এই সিচুয়েশনে হাউ ইউ আর অ্যাডজাস্টিং ইউর সেলফ অ্যাজ ফার এজ মার্কেট পেনিট্রেশন ইজ কনসার্ন? সাউন্ড ভাই, ক্যান ইউ প্লিজ টেল আস? Thank you, Kamal bhai. As you already explained, যে আমি যে ইন্ডাস্ট্রিতে আছি is different. It FMCG না, it's not a food item or not like other item, but it's important also. It's the transport sector. So due to this pandemic, definitely এটা আমাদের ইকোনমিতে হিউজ একটা ইম্প্যাক্ট অলরেডি করে ফেলেছে এবং আপকামিং ডেজ এন্ড মান্থসে ওইটা কন্টিনিউ করবে। ইভেন মেবি ইট উইল কন্টিনিউ in couple of years, মানে to recover the total situation, total economy situation. আর যেহেতু you all know that এটা আলটিমেটলি মানে গাড়ি ব্যাপারটা হচ্ছে যে হাই ভ্যালু ইনভলভড একটা প্রোডাক্ট। আমরা সাধারণত আমরা যে ধরনের মার্কেটে আছি আমরা, তো আমাদের দেশের ইকোনমি প্লাস মার্কেট সবকিছু মিলিয়ে একটা গাড়ি অ্যাফোর্ড করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। মানুষের লাইফে স্বপ্নই থাকে সাধারণত বাড়ি আর গাড়ি। তো ইনফ্যাক্ট যেটা অন্যান্য ডেভেলপ কান্ট্রিতে হয়তো গাড়িটা ইজ এ কাইন্ড অফ মোর লাইক এ ভেরি কমন প্রোডাক্ট, যেটা কিনা আমরা 3-4-5 বছরের মধ্যে চেঞ্জ করতে পারেন। নতুন মডেল আসলে চেঞ্জ করেন, বা একটা ফ্যামিলিতে দেখা যায় কাপল অফ কার্স থাকে, মাল্টিপল কার্স থাকে, 2-3টা গাড়ি থাকে। বাট আমাদের দেশে সিনারিওটা ডিফারেন্ট। তো যেহেতু এমনিতেই ন্যাচারালি মার্কেটটা ছোট, মোরওভার এই করোনা সিচুয়েশনে মার্কেটটাতে চরম একটা নেগেটিভ ইম্প্যাক্ট অলরেডি চলে আসছে। আমাদের মার্কেটটাকে যদি আমরা চিন্তা করি, মার্কেটটা বেসিক্যালি এখানে 3টা ভাগে ডিভাইডেড। ইটস দ্য গভর্নমেন্ট এন্ড দ্য কর্পোরেটস এন্ড দ্য ইন্ডিভিজুয়ালস। ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়াল যারা আছেন ব্যক্তিগত গাড়ি কিনেন বাসার জন্য, somehow they are also connected with corporates. Either ওনারা অফিস থেকে লোন পাচ্ছেন or ব্যাংক থেকে ফাইন্যান্স নিচ্ছেন because he or she is doing excellent job, or কোনো একটা এসএমই ওন করছেন। তো somehow কাস্টমাররা কর্পোরেটের সাথে লিঙ্ক এন্ড গভর্নমেন্ট আরেকটা সেক্টর আছে। তো এখন এই সিনারিওতে যেটা হচ্ছে যে আমাদের কিছু নতুন স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করতেই হবে আলটিমেটলি।
অনুপ দা যেরকম বলেছেন যে সিচুয়েশন যখন চেঞ্জ আসে আলটিমেটলি আমাদেরকে মেনে নিতে হয়, মেনে নিয়ে অ্যাডজাস্ট করতে হয়। এই ডাইনামিজমটা সবসময় থাকে মার্কেটে, বাট এখন আমরা যে ডাইনামিজমটা দেখছি এটা বেসিক্যালি ইজ এ ভেরি ড্রাস্টিক ডাইনামিজম, যেটা হয়তো আনএক্সপেক্টেড ছিল সবার জন্য। ইটস এ গ্লোবাল একটা ক্রাইসিস। আর অটো ইন্ডাস্ট্রি যেহেতু ইজ ভেরি ভেরি সেন্সিটিভ ফ্রম প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ টু আপনার কাস্টমারের হাতে যাওয়া পর্যন্ত, প্রত্যেকটা জায়গাতেই খুব ন্যারো একটা ব্রিদিং স্পেস নিয়ে কাজ হয়, সাপ্লাই চেইন থেকে, প্রোডাকশনের সাপ্লাই চেইন থেকে শুরু করে আপনার কনজিউমার কাছে পৌঁছানো পর্যন্ত। তো সেই জন্য ফ্লেক্সিবিলিটি কম থাকাতে এই ধরনের ইম্প্যাক্ট গুলা হিউজ ইম্প্যাক্ট আসে। তো আমরা অলরেডি মিডিয়াতে দেখেছি অনেক বড় বড় জায়ান্ট যারা আছেন অটো ইন্ডাস্ট্রিতে অনেকে লে অফ করতে বাধ্য হচ্ছেন। ফরচুনেটলি আমাদের টয়োটার গ্লোবাল পয়েন্ট অফ ভিউ থেকে, যেহেতু টয়োটা অলওয়েজ স্ট্রং ছিল, কনজিউমাররা টয়োটা গাড়ি ওয়ার্ল্ড ওয়াইড পছন্দ করে, যার ফলে টয়োটা আর ইম্প্যাক্টটা অন্যান্য অনেকের থেকে মানে অ্যাবজর্ব করাটা অনেক সহজ হচ্ছে। তো বাট অ্যাডজাস্ট তো করতেই হবে আলটিমেটলি বিভিন্ন মার্কেট সিনারি অনুযায়ী। তো আমরা বাংলাদেশে এখন আমাদের যে জিনিসটা আমাদের করতে হবে মেইন বা করছি, সেটা হলো যে গাড়ির বিক্রির দুটো পার্ট আছে, একটা হচ্ছে সেল করা আর একটা হচ্ছে সার্ভিস দেওয়া। সো আলটিমেটলি যেহেতু প্রথমে বললাম যে গাড়িটা বেসিক্যালি একটা ড্রিম, বাড়ি অ্যান্ড গাড়ি। সো বাড়িটার মেইনটেনেন্স খুব বেশি লাগে না, আমরা যারা ফ্ল্যাট কিনে বাড়ি কিনি খুব বেশি মেইনটেনেন্সের প্রয়োজন পড়ে না, বাট গাড়িটার এই ড্রিমটার খুব মেইনটেনেন্স প্রয়োজন পড়ে। এই ড্রিমটাকে মানে যেরকম ডিজায়ার্ড আমরা চাই সেরকম ধরে রাখার জন্য এটা মেইনটেনেন্সটা খুব প্রয়োজন পড়ে। এন্ড ইউ অল নো যে আপনারা জানেন যে আপনাদের গাড়ি যেগুলো ইউজ করছেন 3 মাস পর পর বা 3 বা 4000 কিলোমিটার পর পর একটা সার্ভিসিং লাগে। সো আলটিমেটলি এখন আমাদের মেইন ফোকাসটাই হচ্ছে কাস্টমারদের সাথে কানেক্ট থাকা থ্রু সার্ভিসটা ভালোভাবে প্রোভাইড করে। কারণ এই সিচুয়েশনে আমরা দেখেছি আমরা আমাদের সার্ভিস সেন্টারগুলো রিজিউম করতে পেরেছি অপারেশন, লকডাউন সিচুয়েশনে আমরা পারিনি। তো আমরা আমাদের কাস্টমারদের অনেক ফোন পেয়েছি, তো ওনারা জানতে চাচ্ছিলেন যে আপনারা কবে খুলবেন, কবে শুরু করবেন, কারণ সবাই তার নিজের গাড়িটা খুব ভালোবাসে, সবাই চায় গাড়িটা মেনটেন করাতে। আর আমরা এই জুন থেকে শুরু করতে পেরেছি লকডাউন ওপেন হওয়ার পরে। তবে এটা করতে গিয়ে আমাদের জিনিসটা করতে হয়েছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে বেসিক্যালি যেহেতু আমাদের সাবজেক্টটা আজকে রুট টু মার্কেট স্ট্র্যাটেজি, এখানে কিছুটা রিফ্লেকশন আছে সেই জন্য শেয়ার করছি। যে সার্ভিসটা আমরা আগে যেভাবে দিতাম আমাদের সার্ভিস সেন্টারগুলোতে, এখন কিন্তু সেভাবে দিচ্ছি না, দিতে পারছি না আমরা, বা আমরা দেবো না। উই রিসিভড এ ডিটেইল গাইডলাইন ফ্রম টয়োটা যে এই সিচুয়েশনে যেহেতু করোনা একটা ছোঁয়া ছিল এবং ইটস এ লাইফ থ্রেটেনিং একটা ডিজিজ, সো আমাদেরকে ডেফিনেটলি আমাদের সাবধান থাকতে হবে আমাদের কাস্টমারদের জন্য এবং আমাদের নিজস্ব এমপ্লয়ীদের জন্য, যার ফলে সার্ভিস এন্ডে আমাদেরকে প্রচন্ড ভাবে কিছু প্রিকশন মেনটেন করতে হচ্ছে। কিভাবে আমরা গাড়িগুলোকে ডিসইনফেক্ট করব, কিভাবে আমরা আমাদের কাস্টমারদের গাড়িগুলা, কারণ গাড়ি কিন্তু এমন একটা ট্রান্সপোর্ট যেখানে কিন্তু আমরা অনেক is a very sensitive, is vulnerable for affecting disease like this. কারণ গাড়িটা এয়ার কন্ডিশন গাড়ি, গাড়িটা যখন ভিতরে চলতে থাকে, এয়ার কন্ডিশনটা চলতে থাকে ছোট একটা স্পেসের ভিতরে, অনেকে আমরা যদি কোনো কারণে কেউ যদি এফেক্টেড, কেউ যদি এই গাড়ির ভিতরে ঢুকেন, জার্মগুলো দেখা যাবে। জি ইন্টারাপ্ট করি, গতকালকে জাস্ট একটু জানার জন্য যে যে আই গট এ প্রপোজাল ফ্রম এ কোম্পানি যে they are trying to input some machines in the car particularly in the car যে এসি সেকশনটা যে জায়গা আছে সেখানে they can introduce something the different একটা ডিভাইসের মতো, that device make sure the air is not being polluted or whatever the air is entering through this air filter, it is protected through the COVID. Do you have such plan to satisfy the customers? I got this proposal এবং এই প্রপোজালটা ইনফ্যাক্ট আমার গাড়িতে তারা they are interested install over there যে ঠিক আছে এটা গাড়ির এসির ভিতরে লাগানো সম্ভব and that car will be well protected because এসির বাতাসের ভিতরেও নাকি কোভিড ভাইরাস ঢোকার একটা সম্ভাবনা আছে। আমি সেটাই বলছিলাম যে গাড়ি এয়ার কন্ডিশন যখন চলে তখন জার্মগুলো ভিতরে অনেকক্ষণ থাকে কন্টিনিউ করতে পারে। তো আমরা এখন যেটা করছি আমরা গাড়িটা যখন আমাদের সার্ভিস সেন্টারে ঢুকছে আমরা 2 স্টেজ ডিসইনফেক্ট করছি। আমাদের প্রথমে ঢোকার পরপরই একটা প্রাইমারি ডিসইনফেকশনের একটা প্রসেস চলে যেখানে আমরা
যে ধরনের লিকুইড দিয়ে পরিষ্কার করা প্রয়োজন অ্যাজ পার দ্য গাইডলাইন সেটা করছি। এন্ড দেন সেকেন্ড ফেজে গাড়িটা যখন কাজে যায় তখন আরেকবার করছি যেন আমাদের টেকনিশিয়ানরা যখন যারা কাজ করবেন তারা যেন সেফ থাকেন। তো কামরুল ভাই আপনি যে প্রশ্নটা করেছেন যে এই ধরনের ডিভাইস গাড়িতে বিল্ট ইন ইনস্টলেশন বা কিছু ম্যানুফ্যাকচারার পয়েন্ট অফ ভিউ থেকে এখনো ইউ আন্ডারস্ট্যান্ড যে এগুলো একটু টাইম কনজিউমিং, যে ম্যানুফ্যাকচারার পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো অ্যাডপ্ট করার জন্য আরো অনেক ধরনের রিসার্চ এন্ড স্টাডি করার প্রয়োজন পড়ে। কারণ ম্যানুফ্যাকচারাররা যখন বিশেষ করে এই ধরনের বড় বড় যারা ম্যানুফ্যাকচারার তারা কোনো নতুন কোনো টেকনোলজি অ্যাডপ্ট করার আগে সেটা R&D পারপাসে অনেক সময় ব্যয় করেন, কারণ প্রত্যেকটা পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট অ্যাডপশনে যান। আর ফিল্ড লেভেলে ইনস্টলেশনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে আনটিল আনলেস উই আর স্যাটিসফাইড উইথ ইটস এফেক্টিভনেস আমরা আসলে সেটা করতে পারি না। বিকজ যেহেতু ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা যখন নাভানা বা টয়োটা যখন একটা অফিসিয়ালি কিছু লঞ্চ করবে that becomes a very like benchmark standard, so আমাদেরকে কখনো ফেল করলে চলবে না সেই জায়গাতে। সো আমরা যদি বলি আপনাকে আপনার গাড়িতে এটা লাগিয়ে দিলাম কোভিড ভাইরাসটা এটা প্রোটেক্ট হয়ে যাবে, then in that case basically Toyota is telling that thing, যেহেতু as a Navana is a part of Toyota, so আমরা আসলে এটা করতে গেলে আমাদেরকে আসলে নিজেদের আগে কনফার্ম হতে হবে অ্যাকচুয়ালি এটা কনফার্ম কিনা, যে আলটিমেটলি লাগালাম প্রথম দুদিন ভালো কাজ করলো, বাট what about after 1 month 30 days, what about after 6 months? Anyways, সায়ন ভাই আমি আপনার কাছে আবার আসবো। আমার মনে হয় যে এটা একটা ইস্যুস রয়েই থাকবে, যাতে কোভিড ইজ নট পাসিং ভেরি সুন, সো হাউ উই ক্যান প্রোটেক্ট দ্য এয়ার কন্ডিশন, গাড়ি কিভাবে প্রোটেক্ট করা যায় ফ্রম দ্য ভাইরাস এন্ড আদার থিংস। আই থিঙ্ক দেশে আমরা বাই দিস টাইম দেখেছি someone has invented the COVID fabric. You have seen that some fabric company has innovated this can protect the COVID. এই ধরনের innovations is coming down the line. আমি ইকবাল ভাই আমি আপনার কাছে আবারও ব্যাক করছি একটু। I have a different just a minute, আপনি ইকবাল সাহেবের কাছে যাওয়ার আগে we should not deprive our audiences actually, right? কিছু কোয়েশ্চেন আছে আমাদের একটু দেখা দরকার। আমরা আমার মনে হয় যে আমাদের ব্যাক এন্ডে যারা আছেন তাদের কোশ্চেনগুলি আমরা নিব। আমার যে একটা বেসিক ডিসকাশন না, এটা হলো আপনি তো অনেক কথাই শুনলেন, আমাদের তো অনেক জানার আছে যে আইসক্রিমের মতো একটা প্রোডাক্ট আপনারা এখন এটা কি মানে কি করতেছেন সেটা তো বলবেন। আপনি সবারটা শুনবেন নিজেরটা বলবেন, এটা কেমন কথা? নাকি এটা কি সিক্রেট রাখবেন আপনি? ভাই কষ্ট জাগায়েন না ভাই, কষ্ট জাগায়েন না। আমি শুধু বলি আমার মুশকিল তো আছেন কোন আমি ফার্স্ট অফ অল ইউ সি yes my business is purely different. এখানে আপনি জানেন অনুপদা, ইকবাল ভাই বা সাইমন ভাই আপনারা জানেন যে এই মুহূর্তে এভরিওয়্যার প্রতিদিনই আমরা বিজ্ঞাপনে দেখি যে বলা হচ্ছে যে গরম খাও এবং বলা হচ্ছে যে বারবার গার্গল করো, এবং এই যে কমিউনিকেশন এবং বাই দিস টাইম আমাদের সোশ্যাল মিডিয়া দে হ্যাভ ফিউ নেগেটিভ কমিউনিকেশন যারা আসলে ভিত্তি নাই, যে WHO বলছে আইসক্রিম খাওয়া যাবে না, যার সাথে কোনো রেলেভেন্স নাই। বাট আমরা প্রথমত যে জিনিসটা হয়েছে যখন আপনার লকডাউনটা হলো তখন আসলে হাউ ইউ ক্যান রিচ টু দ্য কাস্টমার্স, আমার জন্য প্রথম চ্যালেঞ্জ ছিল যে আই নিড টু মেক শিওর আমার আসলে অপারেশনটা অন রাখতে হবে। যদি কোনো কারণে অফ করে দেই then it will be very difficult to take my people back to the industry এবং অথবা রিটেলে ব্যাক করানো। এটা আমার জন্য বিশাল একটা চ্যালেঞ্জ ছিল। তো প্রথমত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি ছোট পরিসরে এক্সটেন্ডেড যারা ই-কমার্সের কথা ইকবাল ভাই একটু আগে বললেন, আই ওয়ান্টেড টু মেক শিওর হাউ ইউ ক্যান গিভ দ্য ডেলিভারি টু দ্য হোম। দেন আমরা হোম ডেলিভারি সার্ভিসটাকে আমি খুব এক্সটেন্সিভলি ইনক্রিজ করলাম ইন ঢাকা সিটি। এবং হোম ডেলিভারি সার্ভিসের ক্ষেত্রেও প্রবলেম ছিল, বাচ্চার যারা কাজ করে, আমরা ফুড পান্ডার সাথে কথা বলেছি যারা আসলে সার্ভিস ওরিয়েন্টেড কাজ করে, they cannot fulfill the demand because it's a freezer business. Then I have to re-strengthen my team and I have to give them pure incentive so that এবং উইল অল প্রোটেকশন পিপিই দেওয়া সবকিছু দিয়ে তাদেরকে আমি মার্কেটে বাসায় হোম ডেলিভারিটা ইনক্রিজ করেছি। মাশাআল্লাহ উই আর গেটিং বেটার রেসপন্স, দ্যাট ইজ নাম্বার ওয়ান। অ্যান্ড মুভিং ফরওয়ার্ড যে আমাদের যেহেতু ফ্রিজার রিলেটেড, বিকজ আমরা যেহেতু থ্রু রিটেল উই রিচ টু দ্য কাস্টমার। রিটেলার ইজ একটা ফ্রিজ রাখা মানে হচ্ছে তাদেরকে ইনভেস্টমেন্ট, ফ্রিজটা সারাদিন চালিয়ে যদি রাখে তাহলে তার বিক্রি হোক বা না হোক ইলেকট্রিসিটি বিল হি হ্যাজ টু বিয়ার। তো এই জায়গাটা আমরা যেটা চেষ্টা করেছি প্রথমত উই নিড টু ইনক্রিজ দ্য টিটিএস, এটা আমাদের কিছু একটু ট্রেড বেনিফিট বাড়ানোর চেষ্টা করেছি সো দ্যাট দে ক্যান সাস্টেইন। অ্যান্ড অলসো উই হ্যাভ ইনক্রিজ এই ফর দিস প্যান্ডেমিক ডিস্ট্রিবিউশন মার্জিন আমাকে একটু বাড়াতে হচ্ছে, বিকজ আমার একটা কোল্ড রুম যখন চালু থাকে তখন সারাদিন এর ইলেকট্রিসিটি বিক্রি হোক বা না হোক ইটস এ হিউজ কস্ট। The distribution incentive I need to review for the particular pandemic situation.
and more importantly, I'm happy that I try to develop a cause marketing. What is that? যে আমি এই ঈদের আগে, এই যে রমজানের ঈদের আগে, I try to make a different friendship with the retailer. This is the only company in Bangladesh, Igloo. আমরা একটা সার্টেন ভ্যালুর বিনিময়ে we wanted to gift the retailer, যে তাদেরকে আমরা পাঞ্জাবি দিয়েছি ফার্স্ট টাইম। আমি জানি না কোনো কোম্পানি করেছে কিনা, because I need to make sure the operating expense need to be managed and I need to make sure that retailer are taking my product. So আমরা একটা we try to find a cause marketing that you are somehow এই মার্কেট বন্ধ, দোকান বন্ধ, so we are here to serve you. You please enjoy the Eid. You don't need to go to the market. Igloo is with you. Take the Punjabi and this is the gift for you, and take the ice cream. So this is what, and I have done a tremendous good result out of that. একটা সম্পূরক প্রশ্ন আছে, সেটা হলো এখন তো ভিটামিন সি ডি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তো আপনারা কি ভিটামিন সি এবং ডি সমৃদ্ধ আইসক্রিম সামনে লঞ্চ করবেন কিনা? Our ice cream with the by default, once you are talking about the milk is there, vitamin B is there. So vitamin B এবং C, হ্যাঁ, এটা দিয়ে আইসক্রিম ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার কিছু একটা বলে দাও, তাহলে কিন্তু ওখানে ভিটামিন সি এর ইস্যুটা চলে আসবে। অথবা ধরেন আপনারা একটু ডাইভার্সিফিকেশনে যাবেন কিনা, যে কোল্ড চেইন থেকে এখন হট চেইনে যাবেন কিনা, এরকম কি আপনারা কি অল্টারেশন চিন্তা করতেছেন? We have our frozen product. আমি আজকেও মিটিং করেছি যে how I can make sure that frozen product could be increased down the line, because আমার এখন sustainable issue, এবং আমি ফ্রোজেন প্রোডাক্টটাকে কিভাবে আরো ইনক্রিজ করা যায়, হ্যাভ এ বিগ ডিসকাশন টুডে, and we are trying to make sure that আপনারা ডাইভার্সিফিকেশন চিন্তা করছেন। এক্স্যাক্টলি। আমি আমার ব্যাপারটা বাদ দিই, বিকজ অন্যদিন আপনি যখন উপস্থাপনা করবেন তখন আমি আর উত্তর দিব। আমি ইকবাল ভাইয়ের কাছে ব্যাক করি, না না, নিজেরটা ট্রেড সিক্রেট আপনি গোপন রাখবেন, এটা তো হয় না। না আমি ইকবাল ভাইয়ের কাছে একটা বিনয়ের সাথে একটা কোশ্চেন করতে চাই, আমি নিজেও বুঝতে চাই। আমি বিলিভ করি যে এই ব্র্যান্ড প্র্যাকটিশনার গ্রুপে অনেক ইয়াং মার্কেটিয়ার আছে, অনেক ইয়াং সেলসম্যান আছে। এই যে আমরা রুট টু মার্কেট স্ট্র্যাটেজি বলি, আসলে রুট টু মার্কেট যদি এফএমসিজি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে যদি কেউ এটা ডিজাইন করতে চায়, ইভলভ করতে চায়, ফর এক্সাম্পল আই এম স্টার্ট আপ রুট টু মার্কেট, আমি একটা নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবো, গো টু মার্কেট, অর আই হ্যাভ এন এক্সিস্টিং প্রোডাক্ট দ্যাট ইজ রুট টু মার্কেট। এই যে রুট টু মার্কেটের স্টেজ গুলি যদি একটু কাইন্ডলি বলেন, বিকজ আই নো আমরা জানি, বাট ইউথ মার্কেটিয়ার হাউ দ্যাট ক্যান বি বেনিফিটেড ইফ দে ওয়ান্ট স্টার্ট, ফর এক্সাম্পল টেরিটরি সুপারভাইজার, হি উইল বি ডুইং দ্য রুট টু মার্কেট, তার আসলে কিভাবে ম্যানেজ করবে, একটু যদি আপনি বেসিক গুলি যদি একটু কাইন্ডলি গাইডলাইন করেন। Thank you very much, Kamrul. It's a basic question. As Anubda said, route to market basically আমাদেরকে বুঝতে হবে যে একটা ম্যানুফ্যাকচারার যখন প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে, সেখান থেকে এটা এট দ্য এন্ড টার্গেট কনজিউমার হাতে কিভাবে পৌঁছায়, কোন চ্যানেলে যায়। সো ফার্স্ট অফ অল আমরা বাংলাদেশের যদি এফএমসিজি ক্যাটাগরিটাকে কনসিডার করি, স্টিল 90, as far as our data is concerned, FMCG data is concerned, 90%, around 90% business coming from traditional trade. Traditional trade বলতে আমরা বাংলাদেশে যেটা বলি মুদির দোকান। So now এই মুদির দোকান বা এই যে জেনারেল স্টোর, কাউন্টার স্টোর, স্মল স্টোর, যে কথাগুলো বলি আমরা এই এফএমসিজির জন্য, এদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেওয়াটা হচ্ছে রুট টু মার্কেট। নাও রুট টু মার্কেট অনেক ভাবে হতে পারে। আমরা কি ডিরেক্টলি কিছু কোম্পানির ক্ষেত্রে আছে, কোম্পানির সেলস রেপরা গিয়ে দোকান থেকে অর্ডার কালেক্ট করে এবং থ্রু এজেন্সির মাধ্যমে এটা ডেলিভারি করে। কিছু কোম্পানির ক্ষেত্রে তারা থার্ড পার্টি দিয়ে কাজটা করে, যেমন ডিস্ট্রিবিউটর রেপরা গিয়ে অর্ডারটা কাটে এবং ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তারা ডেলিভারি করে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ইট ডিপেন্ডস অলসো, রুট টু মার্কেট ডিপেন্ডস অলসো অন দ্য ক্যাটাগরি ইউ আর হ্যান্ডলিং। সে আমি যদি ফ্ল্যাট বিক্রি করতে যাই, আমি রিয়েল এস্টেট বিজনেস আছে, আমি ফ্ল্যাট বিক্রি করবো, তাহলে আমার রুট টু মার্কেট ডিফারেন্ট হবে। সেখানে কোনো ডিস্ট্রিবিউটর নাই, সেখানে কোনো ওয়ার হাউস নাই, সেখানে কোনো নেই, আমার কোনো ডেইলি রুট প্ল্যান নেই, বাট আমাকে বের করতে হবে হাউ আই ক্যান রিচ দ্য পটেনশিয়াল বায়ার অফ মাই ফ্ল্যাট। সো তাদের রুট টু মার্কেট ডিফারেন্ট হবে। আবার মেডিসিন কোম্পানির রুট টু মার্কেট ডিফারেন্ট, বাট অ্যাজ আই সেড মোস্ট অফ দ্য এফএমসিজি কোম্পানির রুট টু মার্কেট মডেল ইজ সেম। অ্যান্ড যেহেতু আমরা এখানে কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এবং মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর আসতেছে, দেখলাম যে টার্গেটিং এফএমসিজি কে টার্গেট করে, মনে হচ্ছে এফএমসিজি নিয়ে ইন্টারেস্ট বেশি। তো আমি একটু এই এফএমসিজির রুট টু মার্কেটটা এবং আজকে যদি সাবজেক্টটা বলি যে আমরা কেন আমরা এই যে জিনিসটা এটাকে কিভাবে অ্যাডজাস্ট করবো উইথ দ্য সিচুয়েশন কারেন্টলি উই আর পাসিং। সো আমরা যদি বলি এই যে অ্যাডজাস্টিং দ্য রুট টু মার্কেট,
স্ট্র্যাটেজি, এটাকে যদি এইভাবে আমি সংক্ষেপে বলি যে ইয়েস, আগে আমি রেগুলার যেভাবে একটা দোকানে গিয়ে মালটা পৌঁছে দিতাম, now I am not in a position to serve those outlet as per as my previous route. নাও আমাকে একটু স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট করতে হবে। যেমন আমি একটু বলি, সেটা হচ্ছে কালকে থেকে আমরা শুনছি যে ঢাকা শহরে লকডাউন শুরু হবে। নাও আমি তাকে উত্তরাতে, কালকে যদি উত্তরে লকডাউন হয়ে যায়, আমি কিভাবে এনশিওর করবো যে উত্তরাতে যে দোকানগুলো আছে সেগুলোতে আমার প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে, সো দ্যাট ওই এলাকা যারা কনজিউমার তারা যেন প্রোডাক্টটা পায়। সো এই ক্ষেত্রে আমাকে কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। একটা স্ট্র্যাটেজি ক্যান বি, আমি গোয়িং ফরওয়ার্ড চিন্তা করতেছি যেখানে লকডাউন হতে পারে, সেটা হতে পারে যে আমরা আগে লোকাল অথরিটি থেকে পারমিশন নিয়ে নেবো। যে আমরা যতটুকু শুনছি যে তারা বলছে যে সপ্তাহে একদিন অথবা সপ্তাহে 2 দিন তারা কিছু একটা সার্টেন আওয়ার, সে 2 ঘন্টা বা 4 ঘন্টার জন্য দে উইল অ্যালাউ পিপল টু গো আউটসাইড টু বাই দেয়ার এসেনশিয়াল প্রোডাক্টস। তাহলে আমাকে অ্যাজ এ কোম্পানি, এফএমসিজি কোম্পানি, আমাকে ওই যে প্রত্যেকটা এলাকায় যে এলাকাগুলো লকডাউন হচ্ছে সেই এলাকাগুলোতে সপ্তাহের কোন দিনটাতে 2 ঘন্টা বা 4 ঘন্টা ফ্রি থাকবে, আই হ্যাভ টু নো প্রিভিয়াসলি, আমাকে আগে জেনে নিতে হবে। এবার আমাকে কি করতে হবে, ওই সময়টাকে দোকান থেকে মালটা পৌঁছাতে হবে। না আমি মালটা পৌঁছাবো কি করে, আমি তো অর্ডার পাই নাই। সেই জন্য আমরা যেমন অনেক কোম্পানি করছে, আমরাও করছি, আমরা এটাকে বলছি টেলি অর্ডার। আমরা করছি কি, আমাদের এখনকার যুগে ইটস এ ভেরি ইজি থিং, প্রত্যেকটা দোকানদারের মোবাইল আছে আমরা জানি। তো প্রত্যেকটা দোকানদারের মোবাইল নাম্বার আমাদের কাছে আছে। আমরা যেখানে যেতে পারছি না, আমাদের লোক ঘরে বসে হোক, সিন্স অনেকে মার্কেটে যেতে পারছে না, ডিস্ট্রিবিউটর পয়েন্টে বসে হোক, ফোনে সে অর্ডারটা কালেক্ট করছে এবং বলে নিচ্ছে, দোকানদাররাই বলছে ঠিক আছে আপনি আমার অর্ডারটা নেন, আমাদের এলাকায় মঙ্গলবার 10টা থেকে খুলবে, আপনি ওই সময় প্রোডাক্টটা ডেলিভারি করবেন। So we are adjusting our route to market basis the scenario. So that's one thing. Another thing can be যে ওকে আমি উত্তরাতে সব দোকানে ডেলিভারি করতে পারবো না, কিন্তু আমি যদি এরকম কিছু স্ট্র্যাটেজি নিয়ে রাখি যে আমি জানি যে কুশল সেন্টারের ওখানে আমি একটা বড় দোকানকে ঠিক করলাম, তাকে বলবো যে ভাই আপনি আমার থেকে একটু বেশি পরিমাণ মাল রেখে দিন কোম্পানি থেকে, এবং আমি তখন ফোনে বা অন্যভাবে আশেপাশের ছোট দোকানদারকে বলবো আপনারা চাইলে বড় দোকানগুলো ওই দোকানটাতে মাল আছে ওখান থেকে নিতে পারেন। সো এইভাবে আমাদেরকে আসলে রুট টু মার্কেটটা অ্যাডজাস্ট করতে হবে ইন দিস কোভিড সিনারিও। অলরাইট, অনুপদা, আপনি তো আসলে যে ভালো আছেন, চেহারাও জল করতেছে মাশাআল্লাহ। কত পার্সেন্ট গ্রোথ দিচ্ছেন ভাই? বছরের টার্গেট হয়ে গেছে নাকি? এই কামরুল সাহেব শোনেন, আপনারা সবাই রং কনসেপশনে থাকেন। সেটা হলো আপনি বললেন না যে আমাদের ব্যবসা রমরমা, আপনি কি এখন ভাই বেশি খাওয়া দাওয়া করতেছেন, ভাত বেশি খান? না আমি বেশি খাই না, বাট এই রুটি বেশি খান, তেল বেশি খান, স্টক করতেছে না। আসলে মানে এটা সত্যি যে ধরেন, হ্যাঁ my question is different. I was just kidding. My question is different. যে এই যে ধরেন আপনি যে ধরনের একটা ডিফারেন্ট বিজনেস করেন, বিকজ ইট ইজ অল অ্যাবাউট ফ্রম এন্ড টু এন্ড সলিউশনের কথা যদি বলি, আমি জানি মাঝখানে আমি যখন আপনার একটা ব্যাপারে আপনার সাথে কথা বলেছিলাম, আপনি বলেছিলেন যে ইটস এ ম্যাটার অফ হাউ উইল মেক শিওর দ্য রাইস মিলকে আমি এনশিওর করব, আমি কিভাবে আসলে প্রোডাকশনটা এনশিওর করব, আমি আসলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেগুলি আছে, যে সমস্ত জায়গায় সাপ্লাই চেইনটা এনশিওর করা। এই যে একটা বিশাল ডিলেমা, মনে করেন আপনি তো স্ট্রেট ওয়েতে প্রোডাক্ট মনে করেন বিদেশ থেকে ইম্পোর্ট করেন না, ইউ হ্যাভ টু ডু মোস্ট অফ লোকাল সোর্সিং এন্ড ইউ বিদেশে হুইট, লেন্টিল, এগুলো বিদেশ থেকে। আমি যেটা বলতে চাইছি যে এই যে ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড লিঙ্কেজ ম্যানেজমেন্ট অ্যাজ ফার এজ কানেক্টিং টু দ্য কাস্টমার, হাউ ইউ আর ম্যানেজিং বেসিস অন ইওর ক্যাটাগরি, ইওর পোর্টফোলিও। ওই আমি দ্য ওয়ে আই স্টার্টেড, অ্যাকচুয়ালি আমরা কোনো কিছুই ডিফারেন্ট করছি না, কিন্তু আমাদের কাজগুলিকে ডিফারেন্টলি করছি। গ্রোথ, হ্যাঁ গ্রোথ আসলে তো আমরা আশা নিয়েই বাঁচি। ডিফারেন্টলিটা কিভাবে করছেন একটু যদি যারা ফার্স্ট ইস্যু হলো যে আমরা যারা কাজ করি, আমাদের কর্মী বাহিনী, ধরেন স্টার্টিং ফ্রম প্রকিউরমেন্ট, ফ্যাক্টরি, ব্যাকওয়ার্ড সাপ্লাই চেইন, সেলস, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, ফরওয়ার্ড ডিস্ট্রিবিউশন, অ্যাকাউন্টস, কারণ টাকা কালেকশনের ব্যাপার আছে। এই টিমটা আমরা আগে বিশ্বাস করে নিয়েছি যে আমাদেরকে কাজ করতে হবে নিজেদের সুরক্ষা বজায় রেখে, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকটা জায়গায় কিন্তু এটাকে আপনি ইনোভেশন বলবেন নাকি প্র্যাকটিস বলবেন, স্ট্র্যাটেজি বলা যাবে না, এগুলি কিন্তু আমরা সমন্বয় করছি। আর অ্যাকশন প্ল্যানগুলিকে যদি একত্র করেন তাহলে হয়তো একটা স্ট্র্যাটেজি আপনি লিখতে পারবেন। আপনি যদি ফ্যাক্টরির কথা চিন্তা করেন, ফ্যাক্টরির কাজ ফ্যাক্টরি ঠিকই করছে, আমাদের মোস্ট অফ দ্য ফ্যাক্টরিজ গুলি অটোমেটেড, এগুলি কিন্তু অনেক টেকনোলজি ইন্টেন্সিভ, অনেক মানুষ লাগে না, মেইনলি টেকনোলজি ড্রিভেন প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে লেবার লাগে। আমরা তাদের জন্য সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা করে দিয়েছি,
নিরাপদ দূরত্বের জন্য আমরা অ্যাডমিন থেকে লোক ওইভাবে দিয়েছি, এটা যেন এনশিওর করা হয়। এক্সট্রা সিকিউরিটি গার্ড দিয়েছি এটা এনশিওর করার জন্য। ডিস্ট্রিবিউশনও তাই। প্রত্যেকটা জায়গায় ইনোভেশন আছে। সবচেয়ে বড় যে ইনোভেশনটা আমাদের কাজ করছে, এটা বলি অসুবিধা নাই, আসলে দেশ আগালে তো আমরা সবাই বেনিফিটেড হব। ইকবাল সাহেব যেটা বলছিলেন যে অনলাইন কেনাকাটা কিন্তু মানুষের বেড়ে গেছে না? আমাদের ধরেন বাংলাদেশে 300 ডিস্ট্রিবিউটর আছে, 300 ডিস্ট্রিবিউটরের কাছে স্টক আছে। তো ওই যে আপনি জানেন এখন কিন্তু ডেলিভারি করাটা অনেক চ্যালেঞ্জ হয়ে গেছে। আমি এখান থেকে পঞ্চগড়ে ডেলিভারি করতে পারবো না। তাহলে আমাদের ডিস্ট্রিবিউটরের কাছে প্রোডাক্ট আছে, তার যদি ক্ষমতা থাকতো সে কিন্তু একটা অনলাইন স্টোর, ধরেন আমি নাম না বলি, ধরেন চাল ডালের মতো একটা দোকান কিন্তু সে খুলে একটা স্টোর খুলে বসতো, কিন্তু ডিস্ট্রিবিউটরের ইনফ্রাস্ট্রাকচার এন্ড আদার্স কিন্তু সেটা তাকে সাপোর্ট করে না। 300টা স্টোর তার পক্ষে খোলা সম্ভব না। আমরা যেটা করেছি সেটা হলো অন বিহাফ অফ অল অফ আওয়ার ডিস্ট্রিবিউটরস আমরা একটা এপ কমার্স প্ল্যাটফর্ম করেছি। আমরা উই কালেক্ট অর্ডার ফ্রম হোল বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো কনজিউমারের কাছ থেকে আমরা অর্ডার কালেক্ট করি, করে আমরা ডিস্ট্রিবিউটরকে দিই। ডিস্ট্রিবিউটর আগে যেখানে দোকানে সাপ্লাই করতো এখন দোকানে করতে পারে বা পারে না, ডিস্ট্রিবিউটররা কিন্তু তাদের পয়েন্ট থেকে এখন কনজিউমারের বাসায় কিন্তু ডেলিভারি দেওয়া শুরু করেছে। এইটা ট্রানজাকশন আর আদার্স সব ডিস্ট্রিবিউটরের সাথে, এটা কিন্তু একটা অভিনব মডেল। এই মডেলটা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না। যে আমাদের কিছুই না, আমরা শুধু অ্যাজ এ কোম্পানি আমরা ফ্যাসিলিটেটর, আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে বসে আছি। কনজিউমার্স আর অর্ডারিং আস, উই আর পাসিং দোজ অর্ডার্স টু আওয়ার ভ্যালু ডিস্ট্রিবিউটরস। ডিস্ট্রিবিউটর তাদের ডেলিভারি বয়, তাদের লজিস্টিক দিয়ে তারা দোকানে যেমন দিত, দোকান তো এখন 4টা পর্যন্ত বন্ধ থাকে, এখন সারাদিন ধরে তারা কনজিউমারের বাসায় দিচ্ছে। এটা ডিস্ট্রিবিউটরের দুইটা লাভ। একটা হলো ডিস্ট্রিবিউটর এমআরপি তে প্রোডাক্টটা কনজিউমারকে দিতে পারছে। আপনি বুঝতে পারছেন কামরুল সাহেব? যেহেতু ট্রেড প্রাইসে আগে ইয়েতে দিত, দোকানে দিত, সে এখন এমআরপি তে, দ্যাট ইজ টিপি ভার্সেস এমআরপি যে গ্যাপটা, এটা দিয়ে তার ডিস্ট্রিবিউশন খরচটা পোষায় যাচ্ছে, তার হাউসটা চালু আছে, তার যে ফিক্সড এক্সপেন্স আছে তার ওভারহেডটা সে কভার করতে পারছে। আমাদের কিন্তু প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে। এটা একটা কথা বললাম আমি। আরো অনেক জায়গায় ধরেন প্রত্যেকটা জায়গায় কিছু কিছু অ্যাডজাস্ট করতে হয়েছে আমাদেরকে। ইনসেনটিভে কিন্তু আমাদের একটা ইনসেনটিভ সিস্টেমটা চেঞ্জ করতে হয়েছে। এটা হয়তো এটা আমি বলতে পারি না, বলার দরকার নাই, দ্যাট ইজ আই হ্যাভ টু ডু অলসো অ্যাজ ওয়েল, ইটস সেম থিং। আমি একটু সায়ন ভাই আপনার কাছে একটু ইউ নো যে অ্যাজ আই সেড যে আপনার আসলে সার্ভিস রাইট নাও ইটস মোর ইম্পর্টেন্ট বিকজ ইউ নো যে আপনার যারা ভ্যালুয়েবল কাস্টমার আছে এন্ড দিস কাস্টমার ইউ নো বিট ডিফারেন্ট কম্পেয়ার টু আমরা যদি বলি দুধ বিক্রি করি, আইসক্রিম বিক্রি করি অথবা চাল ডাল বিক্রি করি, দে আর মোর ভ্যালুয়েবল, মোর ডিগনিফাইড কাস্টমার্স ডাউন দ্য লাইন। এবং এই সিচুয়েশনের ভিতরে যে এই যে রাস্তায় গাড়ি কম চলছে অথবা সামনে চলবে কি চলবে না, ব্যাংক ফেসিলিটিস গুলো ঠিক মতো দেবে কি দিবে না, দেয়ার আর চ্যালেঞ্জেস, দেয়ার আর ইস্যু, বাট ইউ নো যে হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস, আমি জানি না এটা যেটা শেয়ার করার মতো কিনা, বিকজ যদি এনিথিং শেয়ার দ্যাট মানে স্ট্র্যাটেজি যেটা আপনি শেয়ার করতে চান না, দ্যাট ইজ এ ডিফারেন্ট। বাট ফর এক্সাম্পল আই এম এ কাস্টমার, ইকবাল ভাই ইজ এ কাস্টমার, অনুপ দা ইজ এ কাস্টমার, we are the 3 customers. I want to buy a car, perhaps the best car from you. What shall be the good offer to the customers right now? Why people will be investing for your product right now? এই মুহূর্তে ইনফ্যাক্ট অফারের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে নতুন কোনো অফার নিয়ে আমরা আসছি কিনা বা কি আমরা প্রপোজিশনে যাচ্ছি, ইটস ভেরি ডিফিকাল্ট টু আনসার এট দিস পয়েন্ট। কারণ গাড়ি যখন আমরা যারা কিনবো, লেটস সে আপনারা 3 জনে যখন গাড়ি কিনেছেন, আপনারা কিন্তু আমার মনে হয় কেউই সম্পূর্ণ নিজের টাকা ইউটিলাইজ করে কিন্তু করা হয়নি। এটা ব্যাংকের সাপোর্ট বা অফিসের অফিস সাপোর্ট দিলেও সেটা ব্যাংকের বা লিজিং এর কোনো সাপোর্টই হয়েছে, নিজের টাকা দিও কি আছে, নিজের টাকা না, সেটা হলো এককালীন হয়তো অনেকে টাকা দেন না। আমরা যেটা দেখেছি যে আমাদের কাস্টমারদের অলমোস্ট 97-98% ওনারা ফাইন্যান্সের সুবিধা নিয়ে এই গাড়িগুলো কিনে থাকে, যেহেতু অনেক হাই ভ্যালু ইনভলভ থাকে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু লকডাউন সিনারিওতে আমাদের যারা পার্টনার লিজিং অর ব্যাংক, ওনারাও কিন্তু আলটিমেটলি এখনো মানে সেটেল ডাউন হয়ে উঠতে পারেননি সবকিছু মিলিয়ে যে কিভাবে নতুন কোনো কিছু করা যায় কিনা। তো বাট বিসাইড দ্যাট আমরা নিজেরা যেটা আমরা চিন্তা করছি যে ডেফিনেটলি আমাদের কাস্টমারদের এই সিচুয়েশনটা মাথায় রেখে আমাদের ফ্লেক্সিবিলিটি প্রপোজালে যেতে হবে। তো আমরা অলরেডি উই আর, এটা তো আসলে আমাদের ব্যাপারটা হলো যে
B2B বিজনেসটা অনেক বেশি হয় যেহেতু কর্পোরেট লেভেল গুলোতে, তো আমরা ডিফারেন্ট কর্পোরেটের সাথে আমরা অলরেডি অনেক ডিসকাশনে আছি যে আমরা কিভাবে আরো সুবিধা আমরা আমাদের কাস্টমার থেকে দিতে পারি ইন টার্মস অফ পেমেন্ট, ইন টার্মস অফ সার্ভিসেস এন্ড মেইনটেনেন্স অফ দ্য কার। আমরা সেটা রিভিউ করছি আর কি। বাট খুব মানে বড় বা লেংদি সাপোর্ট দেওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যাংক বা লিজিং এর সাপোর্ট। যে আমাদের দেশে স্ট্যান্ডার্ড যে জিনিসটা হচ্ছে যে এখন কেউ গাড়ি কিনলে 5 বছরের ব্যাংক ইনস্ট্রুমেন্ট ফ্যাসিলিটি পেয়ে থাকে, যেটা অন্যান্য অনেক দেশে আছে সেটা 7, 8, 10 ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে। তো এইটা যদি এই সিচুয়েশনে বেসিক্যালি যে সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার আমাদের কাস্টমারদের জন্য, ফ্লেক্সিবিলিটি ফর ডাউন ইনস্টলমেন্ট। এটা 60টার জায়গাতে যদি এটা 72 বা আপনার যদি 84 ইনস্টলমেন্ট হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেশারটা অনেক কমে আসবে কাস্টমারদের। তো সেক্ষেত্রে ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংকের একটা বড় সাপোর্ট লাগবে এই ধরনের একটা পজিটিভ সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ইকবাল ভাই, আমি আপনার কাছে আবার একটু আসতে চাই, যেটা আমরা আসলে অনেকেই কোশ্চেন করছেন টু গিভ দ্য এক্সাম্পলস। আমরা আসলে অ্যাডজাস্টিং সিচুয়েশনের কথা বলছি, হাউ পিপল উইল বি ম্যানেজিং দ্য রুট টু মার্কেট স্ট্র্যাটেজি, বাট অনেকেই আসলে বলার চেষ্টা করছে রুট টু মার্কেটটা কি, মানে বিকজ দে আর সো ইয়াং ব্র্যান্ড প্র্যাকটিশনার্স। আমি যদি একটু যদি ইকবাল ভাই অ্যালাউ করেন, আমি দু একটা ক্লু দিয়ে আপনাকে কোশ্চেনটা করতে চাই। প্লিজ প্লিজ। Why this route to market strategy has been evolved in the worldwide, the reason behind, আমরা যদি বাংলাদেশের ডিস্ট্রিবিউশন স্ট্রাকচারটা যদি একটু দেখি, যারা ইউথ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা সময় খেয়াল করে থাকবেন, আমরা যখন ছোট ছিলাম তখন ছিল একটা কাউন্টার সার্ভিস সিস্টেম একটা বিজনেস ছিল, অর্থাৎ দোকানদাররাই কিন্তু ডিস্ট্রিবিউটরের কাছে এসে মাল নিয়ে যেত তখন। এক্স্যাক্টলি ট্রু। এটা একটু আমি এক্সপ্লেন করেই বলবো, আমি কোশ্চেনটা আপনাকে থ্রু করছি, যে একটা সময় ছিল যে কাউন্টার সার্ভিস মানে হচ্ছে ধরেন পাল স্টোর, এরকম বড় বড় কিছু দোকানদার থাকতো যাদের কাছে কোম্পানি প্রোডাক্ট পৌঁছাইতো। তো ওদের কাছ থেকে ছোট ছোট রিটেলাররা এসে প্রোডাক্ট কিনে নিয়ে যেত। একটা সময় এটা রিয়েলাইজ করলো সমস্ত এফএমসিজি কোম্পানিগুলি, দিস ইজ নট এনাফ, বিকজ রিটেলাররা যখন কোনো অন্য বড় দোকান থেকে কিনে, তার কাছে যেটা ফাস্ট মুভিং কনজিউমার অর্থাৎ যেটা ফাস্ট মুভিং প্রোডাক্ট থাকে সেইটাই সে বাই করে। একটা কোম্পানি পারহ্যাপস দে আর প্রোডিউসিং টু মেনি প্রোডাক্টস, তখন সেটা কাস্টমার থেকে কাউন্টার থেকে কাস্টমার সার্ভিসে কনভার্ট হলো। কাস্টমার সার্ভিসটা কি? কাস্টমার সার্ভিস ইজ অল অ্যাবাউট how we can reach to the every outlet. For example, right now more than 2 million FMCG outlet আছে, প্রতিটা দোকানে দেখবেন যে কোম্পানিগুলি নিজেরা সার্ভিস দিয়ে থাকে। এই যে সার্ভিস মেকানিজম, ইকবাল ভাই আমার কোশ্চেনটা ওই জায়গায় যে এই যে স্টেজগুলি কিভাবে হওয়া উচিত। যদি একটা ইয়াং মার্কেটিয়ার, young brand manager, young sales manager wants to make the mapping of the route to market, তার আসলে কোন স্টেজগুলি কিভাবে ফলো করবে, so that he can reach the customer down the line. Okay, very important question. First of all, for the newcomer যারা এই রুট টু মার্কেট স্ট্র্যাটেজি সেট করতে আসবে, তাদের ফার্স্ট কাজ হচ্ছে as you rightly said যে একটা ডিফাইন্ড টেরিটরির মধ্যে কতগুলো আউটলেট আছে। সো ফার্স্ট তাকে ইউনিভার্সটা জানতে হবে। নাও ইউনিভার্সটা জানার পরে তাকে ডিসাইড করতে হবে সে যে ক্যাটাগরিতে বিজনেসটা করে সে ক্যাটাগরির আউটলেটের ইউনিভার্স, ওই টোটাল ইউনিভার্সের মধ্যে তার ক্যাটাগরির ইউনিভার্সটা কত। যখন সে তার ক্যাটাগরির ইউনিভার্সটা জেনে যাবে, সে আমি যদি ওষুধ কোম্পানি তাহলে আমাকে ওষুধের দোকানগুলো নিতে হবে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফার্মেসি চ্যানেল। বাট আমি যদি এফএমসিজি কোম্পানিতে হয় তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি হবে অল আমার গ্রোসারি সবগুলা। আবার আমি যদি ক্যান্ডি বিজনেস করি বা টোবাকো বিজনেস করতে যাই, আমার ফার্স্ট প্রায়োরিটি হবে রাস্তার মধ্যে যে স্ট্রিট ভেন্ডার গুলা সেগুলা। সো ইউনিভার্স থেকে আগে প্রথমে আমি যে ক্যাটাগরির যে কোম্পানির ব্যবসা করব, যে প্রোডাক্টের ব্যবসা করব, সেই তার ইউনিভার্সের মধ্যে তার আউটলেট ইউনিভার্সটা বের করবো। বের করার পরে এবার আমাকে ঠিক করতে হবে যে আমি এটাকে আমরা বলি রুট বানাতে হবে। রুট বানাতে হবে কিরকম, যে একটা লোককে দিয়ে আমি আজকে সানডেতে আমি একটা নির্দিষ্ট রোডে পাঠাবো, বা রুট বলি আমরা, রুটে পাঠাবো, এবং সেই রুটে কয়টা আউটলেট আমরা ওই একটা লোক দিয়ে কভার করতে পারবে। ইট ডিপেন্ডস, যদি বড় কোম্পানি হয় তার যদি রেঞ্জ অফ প্রোডাক্ট যদি অনেক বেশি হয়, সে হয়তো 40টা দোকান 30টা দোকানে বেশি করতে পারবে না একটা ডিএসআর একদিনে। আবার যদি একটু কম্পারেটিভলি ছোট কোম্পানি হয় যার রেঞ্জ কম্পারেটিভলি প্রোডাক্ট রেঞ্জ ছোট থাকে বা কম থাকে, সে হয়তো 40 থেকে 50টা দোকান করবে। সো এইভাবে সে রুট গুলা ঠিক করবে। নাও দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সে এবার সার্ভিস ফ্রিকোয়েন্সি ঠিক করবে, আমি সপ্তাহে কয়দিন ওই দোকানটাতে মালটা পৌঁছাবো।
দেন সার্ভিস ফ্রিকোয়েন্সি ঠিক করার পরে সে ডিসাইড করবে যে আমি কি সপ্তাহে একদিন করে এই রুটে পাঠাবো না সপ্তাহে 2 দিন করে পাঠাবো। সেটাও এগেন ডিপেন্ড করে প্রোডাক্ট ক্যাটাগরির উপর এবং প্রোডাক্ট রেঞ্জের উপর। যদি কোনো কোম্পানির প্রোডাক্ট রেঞ্জ বড় হয়ে যায়, বেশি বড় হয়ে যায়, একদিনে সবগুলো রেঞ্জ কভার করা সম্ভব না, তখন তারা এটাকে আবার ক্যাটাগরি স্প্লিট করে ফেলে। যেমন আমি সোমবারে গিয়ে বিক্রি করবো ডিটারজেন্ট আইটেমস, আমি যেহেতু এক্স ইউনিলিভার, আমি ইউনিলিভারের উদাহরণ দিই। যেমন সোমবারে গিয়ে আমরা করি কি সাবান আইটেম গুলো বেচবো, শুধু ডিটারজেন্ট আইটেম বিক্রি করতাম। আবার মঙ্গলবার বাদ বুধবারে গিয়ে আমি কসমেটিক্স পার্সোনাল কেয়ার প্রোডাক্ট গুলো বিক্রি করব। আবার বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবারে গিয়ে আমি ফুড আইটেম গুলো বিক্রি করব। সো রুটটা ফ্রিকোয়েন্সি কিভাবে হবে এবং আমি কোন ক্যাটাগরি হ্যান্ডেল করব, এটাকে ক্যাটাগরির মাধ্যমে স্প্লিট করা যায় যদি ক্যাটাগরি অনেক রেঞ্জ অনেক বড় হয়। 2 নম্বর হচ্ছে আমি যদি দেখি যে ইদানিংকার দিনগুলোতে যে এখন কিন্তু আগে লোকজন ক্যাশে লেনদেন করতো। আমি যদি একটা রিসেন্ট ডাটা বলি, কোভিড আসার পরে 46% মোবাইল ফাইন্যান্স সার্ভিসের বিজনেস বেড়ে গেছে। তার মানে হচ্ছে পিপল আর নাও মোর এন্ড মোর ক্যাশলেস ট্রানজাকশন করতে পছন্দ করে। ইভেন আপনারা এখন দোকানদাররাও কি করছে যে এই আমরা বলছি কিভাবে অ্যাডজাস্টিং আরটিএম করব, এই নতুন আরটিএম সেট করার সময় এখনকার যুগে যদি কেউ চিন্তা করে তার আরটিএম সে করবে কি, সে হয়তো দেখা যাবে যে টেলিফোনের মাধ্যমে কিভাবে অর্ডার কালেক্ট করতে পারে সেটা করে যেতে পারে, অর সে একটা অ্যাপ লঞ্চ করবে। এখনকার দিনে যেহেতু তুমি প্রশ্নটা করছো, এখন যদি কোনো নিউ স্টার্টার আরটিএম সেট করতে চায়, তো এখনকার আমি যদি এই করোনা ক্রাইসিসের পিরিয়ডটাতে কোন একটা নতুন স্টার্টআপ আরটিএম সেট করতে চাই, তখন তাকে ডিফারেন্টলি চিন্তা করতে হবে। যেহেতু সে সব জায়গায় যেতে পারবে না, সে একটা অ্যাপ লঞ্চ করে দিতে পারে, যে অ্যাপে তার প্রোডাক্টের কাস্টমার যারা তারা অ্যাপে বসে অর্ডারটা করলো, কোম্পানির ব্যাক এন্ডে অর্ডারটা পেয়ে গেল, এবং সেটা তারা লজিস্টিক সাপোর্ট, সেটা ডিরেক্ট ডেলিভারি হতে পারে, সেটা এগেইন দে ক্যান জয়েন্টলি পার্টনারিং উইথ সাম অফ দা কুরিয়ার সার্ভিস অর ডেলিভারি সার্ভিস। যেমন এখন যেমন উবার ছিল, মাঝখানে পাঠাও ছিল, তারা যখন দেখলো যে এই তাদের এই হিউজ একটা ফোর্স আছে যেটা বসে আছে, তখন তারা কি করলো, তাদের হেল্পটা নিয়ে তারা প্রোডাক্টটা ডেলিভারি করছে। সো এইটাও একটা করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে আমরা এখন ইভেন পেমেন্টের জন্য যে দোকানদারের কাছে মালটা পৌঁছে দেওয়ার পর পেমেন্ট আসবে কিভাবে, আমি একটা অ্যাজ এ ডিস্ট্রিবিউটর বা অ্যাজ এ কোম্পানি আমি একটা বিকাশ অ্যাকাউন্ট করে দিলাম, বললাম যে ভাই আপনি আমার পেমেন্টটা বিকাশে করে দিন। সো এই যে ক্যাশলেস ট্রানজাকশন, এইটাও একটা এখনকার আরটিএম এ ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো এই আরটিএম বেসিক্যালি ইটস অলওয়েজ ইভলভিং অ্যাজ ইউ রাইটলি সেড কামরুল। একটা সময় আমার মনে আছে যে বিএটি ডিস্ট্রিবিউটরের পয়েন্টে দেখতাম যে সামনে একটা রেলিং দেওয়া থাকতো এবং ওই যে রেলের কাউন্টারে নিচে হাত দিয়ে টিকিট করতো, ওইরকম রিটেলাররা বিএটি ডিস্ট্রিবিউটরের কাছে এসে মাল নিয়ে যেত। পরে যখন লোকাল কোম্পানি এসে গেল, যে আমরা আবুল বিরি কোম্পানি বলি বা ঢাকা টোবাকো যখন আসলাম, তারা যখন ছোট ছোট দোকানে গিয়ে মাল দেওয়া শুরু করলো, তখন মানুষ চিন্তা করলো যে এখন আর ওই দিন নেই যে আমি গিয়ে তোমার কাছে লাইন ধরে মাল আনবো, বরঞ্চ কোম্পানিকে ওই যে বললাম কাস্টমার সার্ভিস এনশিওর করার জন্য কোম্পানি ইজ গোয়িং টু কাস্টমার, আগে ছিল কাস্টমার গোয়িং টু কোম্পানি। ঠিক এই জায়গাটায় ইকবাল ভাই আপনাকে থামে আমি অনুপদাকে আরেকটা কোশ্চেন করতে চাই। সিন্স দ্য ডিস্ট্রিবিউশন মেকানিজম হ্যাজ বিন চেঞ্জড রাইট নাও, ফর এক্সাম্পল এক সময় যেটা একটু আগে ইকবাল ভাই বললেন যে কাউন্টার সার্ভিস মনে করেন গদির নিচে এসে বলতো যে মাল একটা স্লিপ একটা চোথা নিয়ে আসতো, নিয়ে এসে বলতো এই মাল দেন, আমরা যেন প্রেসক্রিপশন যেরকম দোকানে নিয়ে যাই এরকম একটা প্রেসক্রিপশন নিয়ে 10টা হুইল সাবান 5টা অমুক 10টা অমুক এরকম করে করে মাল নিত। Now the companies are going to the trades, retails, outlets, and the retail is going to be demanding right now. They are somehow more powerful because unless they are supporting, because all products is not being consumed. মানে এমন প্রোডাক্ট বাংলাদেশের most of the product has not such brand equity that customers are coming, they will be buying the product by their own. There is an impulse buying, there is a display merchandising, অনেক কয়টা গল্প থাকে এবং 100-150 স্কয়ার ফিটের একটা দোকান, সেখানে আপনিও মারামারি করেন, ইকবাল ভাইও মারামারি করে, আমিও মারামারি করি। So how we can take the space at the end of the day retailers are going to be more powerful, demanding. So এই যে TTS trade spend is increasing day by day. আমি একটু ইয়াং মার্কেটের উদ্দেশ্যে আমি অনুপদার কাছে আপনার কাছে একটু সাজেশন চাবো, how this trade marketing spend or TTS, how they can make sure the less expenditure and bringing more result. What could be the right strategy? গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি মার্কেটিং ব্র্যান্ড নিয়ে আমরা যারা কাজ করি, আমাদের যে টিম প্যাকগুলি কাজ করে, তাদের না আসলে লেভারেজিং ফ্যাক্টর কিন্তু অনেক হাই।
একজন শ্রমিক 50টা বস্তা ডেইলি ক্যারি করতে পারে, সে হয়তো 50-এর জায়গায় সে 75টা পর্যন্ত করতে পারবে, দ্যাট ইজ 50% পর্যন্ত সে বেশি ক্যারি করতে পারবে। কিন্তু একজন ইনোভেটর, একজন মার্কেটিয়ার, তার একটা আইডিয়ার দ্বারা একটা কোম্পানিকে 50 বছরের রেভিনিউ সে বাড়ায় দিতে পারবে। সো আমরা যারা ব্র্যান্ড টিমে কাজ করি, মার্কেটিং টিমে কাজ করি, তাদের না রেসপন্সিবিলিটি অনেক হাই। তাদের কিন্তু আসলে লোয়ার চেম্বার, তাদের আপার চেম্বার কাজ করতে হয়। তাদের হার্ড ওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্কটা অনেক জরুরি। আর এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমি মার্কেটিয়ারদেরকে আমি বলি, আজকেও বলছি, আজকে যারা দেখছেন বা এই প্রোগ্রাম স্ট্রিমিং এ পরেও যারা দেখবেন তাদের জন্য বলি যে এটা নিশ্চিত থাকেন যে 2 বছর এটার একটা রেস্ট থাকবে, 2 বছর থাকবে। এবং আমরা যারা এখন এই সাবালক যারা আছি, তারা মৃত্যুর আগ পর্যন্ত আসলে এটা মনে রাখবো, এই ধাক্কাটা। আমি জানি এরপর আরো কোনো ধাক্কা আসবে কিনা। তো আমাদেরকে না এখন রোজই কথাবার্তা বাদ দিতে হবে। ইয়াং মার্কেটিয়ার্স, মাই কলিগস, মাই ফ্রেন্ডস, এখন আর আসলে ওই রোজই কথাবার্তা দিয়ে দিন চলবে না। সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, লাভ লাভ লাভ, এগুলি গুরুত্ব মনে হয় একটু কমে আসবে আমার ধারণা। এখন না মানুষ বেসিক্সে চলে যাবে। আমরা যদি এসিসি ক্লাসটাকে একটু দেখি, টপ অফ পিরামিড, মিডল অফ পিরামিড বা বটম অফ পিরামিড। টপ অফ পিরামিডের মানুষজন তারা আসলে দেশের বাইরে যাইতে পারতেছে না, বা তাদের প্রবলেমটা অন্যরকম, বা তাদের এখন সেভিংস ভেঙে তাদের মানুষের বেতন দেওয়া লাগতেছে বা এরকম কিছু। মিডল অফ পিরামিডের মানুষ কিন্তু তাদের কনজাম্পশন প্যাটার্নটাকে শিফট করবে, কেউ কেউ স্কুইজ করবে। মানে একটা বেসিক এক্সাম্পল বলি, যে ধরেন আপনার বাসায় 7 জন মানুষ আছে, 100 গ্রাম ডাল দিয়ে আপনি চাইলে এক বেলার খাবার রান্না করতে পারেন। 100 গ্রাম ডালের দাম 12 টাকা। তো আসলে ওই হাত দিয়ে যখন তোলা হবে, মাথার মধ্যে যদি থাকে সেভিংস, তাহলে তোলার সময় মানুষ একটু কম তুলবে, ওটা কিন্তু সে মাপতে হবে না। 90 গ্রাম ডাল দিয়ে হয়তো ডালটা একটু পাতলা হবে, মানে এটা একটা ইনসাইড বলছি আমি। এরকম প্রত্যেকটা জায়গায় আগে যে অনেক দামি চাল খেত, সে কিন্তু একটু স্লাইটলি কম দামি চালে আসবে, কারণ ইনকামে টান পড়বে সবার, আজ না পড়লেও সামনে পড়বেই, মোস্টলি পড়বে সবার, মানে হলো মোস্টলি। সো ইয়াং মার্কেটিয়ার এখন কিন্তু মানুষের টাকাটাকে কোম্পানির ঘরে নিয়ে আসার বুদ্ধি বের করাটা আর অনেক কঠিন। এখন দেখেন আপনার সামনে অপশন কিন্তু অনেক বেশি অপশন নাই। এখন আপনি যত কথাবার্তা বলেন, মানুষ এগুলো সব বাকওয়াজ মনে করবে, মানুষ ইরিটেট হয়ে যাবে। আপনি প্রথমত যদি আপনি করোনার কোনো সলিউশন নিয়ে কোনো কথা বলতে পারতেন, তাহলে মানুষ সবচেয়ে বেশি খুশি হইতো। কিন্তু সব প্রোডাক্ট নিয়ে তার করোনা সলিউশন বলা যাবে না। কোনো ক্ষেত্রে কাস্টমার রিটেনশন করাটা, আমার এক্সিস্টিং কাস্টমার আজকে না হোক কোনো একদিন প্রবলেম উইল গো অ্যাওয়ে। প্রবলেম কাস্টমারটাকে রিটেন করার জন্য কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করবে। পেনিট্রেশনে চিন্তা করতে হবে, আমি কি নিউ মার্কেট ক্রিয়েট করে সেখানে যাব, নাকি এক্সিস্টিং মার্কেটে কোনো কম্পিটিটরের শেয়ারটা নিব। এই চিন্তাটা আমরা সবসময় করতাম, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই চিন্তাটা করতে হবে একটু ডিফারেন্টলি, মানুষের ইনসাইটটা বুঝে এখন মানুষ কি চায়, কি করবে। এখন যদি কনজিউমারের দিকে দেখেন, মানুষের যদি স্ক্রিন টাইম দেখেন, তাহলে কিন্তু এটা অনেক বেড়ে গেছে। ইয়াং মার্কেটিয়াররা ন্যাচারালি তাদের তো দে শুড গো ফর ডিজিটাল। ডিজিটালে গেলেও আপনি কি দিয়ে যাবেন, ডিজিটালে এত বেশি এখন কন্টেন্ট, আপনি পাগল হয়ে যাবেন। সো তাদের চ্যালেঞ্জ এটা যে এই ক্লাটার্ড একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে তারটাকে স্ট্যান্ড করানো, এটা কিন্তু মার্কেটিয়ার আপনাদের চ্যালেঞ্জ এটা। আদারওয়াইজ হোয়াই উইল বি বিং পেইড, হাউ উই ক্যান জাস্টিফাই আওয়ার জব ইন দিস সিচুয়েশন। ইটস ইয়োর রেসপন্সিবিলিটি টু ইনোভেট সাম আইডিয়াস। বেসিকের দিকে যেতে হবে একটু, যে আপনি কি এসকিউ গুলি ছোট এসকিউ করতে পারেন কিনা, অল্টার করতে পারেন কিনা। যেমন আমি আপনাকে কামরুল সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি ভিটামিন সি সমৃদ্ধ কোনো আইসক্রিম করবেন কিনা, যেটা করোনা হলেও করোনা সুবিধার্থে মানুষ খাবে, বা ভিটামিন ডি সমৃদ্ধ কিছু করবেন কিনা, এরকম। তো মার্কেটিয়ার যারা, এটা তো মানে এই আলোচনা আসলো, আপনাদেরকে রিয়েলি ইনোভেশন নিয়ে কাজ করতে হবে। এখন আসলে তো এই সিচুয়েশনের জন্য কেউ প্রস্তুত ছিলাম না, ইভেন কোনো সায়েন্স ফিকশনও তো আমরা এরকম দেখি নাই যে মানুষজন ঘরের মধ্যে বন্দী হয়ে যাবে। তো এই তেজগাঁয়ের 4টা মানুষ আমরা বসে আছি, আমাদের সবার অফিস কিন্তু তেজগাঁয়ে না, কিন্তু এখন কিন্তু দেখেন আমরা কত দূর থেকে কথা বলছি এইভাবে, এটা তো হওয়ার কথা ছিল না। সবকিছু কিন্তু বহুদিন পরে দেখলাম, ভালো লাগলো, যে ইটস এ ডিফারেন্ট ইস্যু। আমি একটু অনেকে একটু কোয়েশ্চেন করেছেন, আমি একটু অনেকে প্রচুর কোয়েশ্চেন আছে, আমি কোনো কোয়েশ্চেন নিতে পারতেছি না। আমি জানি না যারা প্যানেলে আছেন তারা ব্যাক এন্ডে থেকে যদি কোয়েশ্চেন গুলি একটু স্টপ করেন, তাহলে আমাদের জন্য পড়তে সুবিধা হয়। আচ্ছা, এনিওয়েজ,
অনেকেই কোয়েশ্চেন করেছেন যে গাড়ি বিক্রির কি স্ট্র্যাটেজি হবে। সাইমন ভাই আপনার কাছে অনেকেই কোয়েশ্চেন করেছেন হোয়াট ভ্যালুয়েশনস ইউল ব্রিং। এখন গাড়ি বিক্রির আসলে মানে হাউ ইউ আর মেকিং শিওর যে কাস্টমার্স আর গোয়িং যে টু বাই দ্য প্রোডাক্ট, হাউ ইউ আর ইনডিউসিং দ্যাম and why they will be buying, what are the reasons, what are the costs। এই যে বিভিন্ন কথাবার্তা আসছে, এফএমসিজি ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথাবার্তা বললাম, বাট অ্যাজ এ হোল যদি আপনার যে ইন্ডাস্ট্রি যে এই মুহূর্তে অলসো ট্রু যে আই থিঙ্ক আমার পার্সোনাল ব্যক্তিগত ধারণা যে পিপুল ওন্ট বি ইন্টারেস্টেড টু মুভ ইন পাবলিক সার্ভিস, পাবলিক গাড়িতে যদি ইন্টারেস্টেড কম হবে, বিকজ দেয়ার ইজ এ চান্স অফ অ্যাফেকশন, দেয়ার ইজ এ চান্স অফ টু বি অ্যাফেক্টেড। তো এই যে একটা সময় যেখানে মানুষজন would be interested to have the security as far as their movement is concerned, how your company is going to make innovations or innovative idea in the package so that people would be interested to buy more car instead of moving into the public sectors. What is your suggestion or how the এই ধরনের question asked that I am asking on behalf of audience? Thank you. ডেফিনেটলি একটা সেফটি একটা ইস্যু অলরেডি আমাদের সবার মনে চলে আসছে যে পাবলিক ট্রান্সপোর্টেশনে উঠলে হয়তো এটা স্প্রেড হতে পারে। সো এটা ডেফিনেটলি একটা ডিমান্ড বা একটা ডিজায়ার ডেভেলপ করবে গাড়ি কেনার ব্যাপারে। তবে এটা এই ডিমান্ড বা ডিজায়ারটা খুব বেশি যে মুভ করবে আপনার কেনাকাটাকে বা বিক্রিটাকে, আমার সেটা খুব মনে হয় না। কারণ আমরা তো অলরেডি দেখছি যে এত বেশি এফেক্টেড আমাদের ডিফারেন্ট ওয়েতে, আমরা যারা চাকরি করছি বা বিজনেস করছি, আমরা সামহাও আমাদের যে সেক্টরে আছি সেক্টরটা ভালো কাজ করছে না। এই রিয়েলিটি আমাদের মেনেই নিতে হবে, মেনে নিতেই হবে আলটিমেটলি। যেমন আপনার আইসক্রিমে অলরেডি যেমন কনজাম্পশন অনেক কমে গেছে, আলটিমেটলি ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, কারণ আপনি চাইলে 100% আপনার টার্গেট হতে হবে না এই বছর। বাট অন দ্য আদার এন্ড কিছু কিছু বেড়ে গেছে। তো গাড়ির ক্ষেত্রেও জিনিসটা হচ্ছে যে আমরা কাস্টমারদের সাথে কথা বলছি বা বুঝতে পারছি যেটা হচ্ছে ওনারা ফিল করছেন যে এখন প্রাইভেট ট্রান্সপোর্টেশনে মুভ করতে পারলে, বিশেষ করে বাচ্চাদেরকে যখন স্কুল খুলে যাবে, বাচ্চাদেরকে পিক এন্ড ড্রপ বা অন্যান্য যে অফিস যাওয়া, কিন্তু ইকোনমি হার্ডেলসটা খুব বেশি একটা এই জিনিসটাকে পজিটিভ ওয়েতে ইম্প্যাক্ট হয়তো দিবে না। কারণ ইকোনমিক হার্ডেলসটা আমরা সবসময় মাথায় রাখবো, থাকবে আলটিমেটলি, যে আমি গাড়িটাকে যখন কিনবো 30 লাখ 40 লাখ টাকা দামের, আলটিমেটলি আমি আমার যে ইন্ডাস্ট্রিতে আছি ইন্ডাস্ট্রি কেমন করছে, আমার মানি ফ্লো ঠিক থাকবে কিনা, আমি স্টেবল থাকবো কিনা। সো এইসব জিনিসগুলো কনসিডার করে আলটিমেটলি যে জিনিসটা হবে, আলটিমেটলি অল অটো ইন্ডাস্ট্রি উইল সাফার ডেফিনেটলি। এটা ওভারকাম করা বা এটা কোন স্ট্র্যাটেজি দিয়ে, আমি অনুপদার সাথে খুবই একমত যে এখানে আসলে খুব ফ্ল্যাশি কোনো প্ল্যান টেন দিয়ে কনফারেন্স রুমে বসে প্ল্যান দিয়ে আসলে এই মার্কেটে সার্ভাইভ করে টার্গেট অ্যাচিভ করা উড বি ভেরি ডিফিকাল্ট এট দিস মোমেন্ট। হ্যাঁ, ইভেন ইন 2021 এ আমরা যেটা দেখছি আর কি। কারণ আমরা একটা এটাও দেখি যে কেউ গাড়ি কিনলে সাধারণত কেউ কিন্তু আমাদের দেশে 1-2 মাসের প্ল্যানে গাড়ি কিনে না। গাড়ি কেনার প্ল্যান 1 বছর মিনিমাম শুরু হয়ে যায়। অফিস গুলো বলেন বা আপনার প্রাইভেট ইন্ডিভিজুয়াল যারা বলেন, 1-1.5 বছর আগে থেকে শুরু হয়ে যায় গাড়ি কেনার চিন্তা ভাবনা। As a customer, I have a different question. Do you really feel that, for example, আমার এই মুহূর্তে গাড়ি কেনার ইচ্ছা নাই বা আমার তো সামর্থ্য নাই, but I believe that যে জীবনের জন্য somehow we do sacrifice a lot, we need to be protected, and it is also to বিজ্ঞান এবং সমাজ আমরা যদি দুই ভাবে ভাগ করি, যে বিজ্ঞান বলছে you cannot go out, সমাজ বলছে তোমার কোনো অপশন নাই, you have to go out because you need to survive. So এই যে দুবিধার ভিতরে যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস, ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ এ চান্স যে লোয়ার মিডল ক্লাস যারা আসলে গাড়ি অ্যাফোর্ড করতে পারে না, পারহ্যাপস দে উইল স্যাক্রিফাইস ফর আদার থিংস, যে এই মুহূর্তে আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার কোনো অপশন নাই, সামনে অগাস্টে যদি স্কুল খুলে অথবা যখনই খুলুক, যে দেয়ার ইজ এ চান্স টু ক্যাটার দ্য কাস্টমার্স। এই সমস্ত কাস্টমারের ক্ষেত্রে ডু ইউ হ্যাভ ডিফারেন্ট স্ট্র্যাটেজি সো দ্যাট দে মাইট জাম্প, যে ঠিক আছে একটু সুবিধা যেহেতু আছে, সেফটি আছে, অ্যাজ এ হোল আই ক্যান বাই সামথিং, অথবা ডিফারেন্ট একটা গাড়ি কিনে নিলাম। এই ক্ষেত্রে স্পেসিফিকলি ইফ উই থিংক অ্যাবাউট যে এন্ট্রি লেভেল কাস্টমারের কথা চিন্তা করি, আমরা আমাদের গাড়ি ইন্ডাস্ট্রিতে আমরা যেটা দেখেছি যারা ফার্স্ট টাইম বায়ার, এন্ট্রি লেভেল কাস্টমার যারা আছেন, ওনারা বেসিক্যালি প্রথমে সরাসরি এসে ব্র্যান্ড নিউ গাড়িতে ওনারা আসলে আসেন না। ওনারা ফার্স্ট ফেজ হচ্ছে, আমরা মার্কেটটা বাংলাদেশের মার্কেটে যদি দেখি, এখানে বেসিক্যালি 3টা মার্কেট আছে গাড়ি মার্কেটের ভিতরে। একটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট, যেটা ধরেন আপনার আমরা যারা ইউজ করছি তাদের গাড়িটা আমরা যদি বিক্রি করে দিই, অনেকেই কিনছেন।
একটা হচ্ছে রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা জাপান থেকে ইম্পোর্ট হচ্ছে ওনারা কিনছেন, একটা সেগমেন্ট ব্র্যান্ড নিউ কিনছেন। তো যারা এন্ট্রি লেভেল কাস্টমার, এই সিচুয়েশনে যারা স্যাক্রিফাইস করে বা প্রায়োরিটি দিয়ে ট্রান্সপোর্ট কিনবেন, ওনাদের কাছে হয়তো এই জিনিসটা ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ব্যাপারটাতে একটা ওনারা একটা কমফোর্ট ফিল করবেন বেশি, কারণ ওনাদের বাজেট এন্ড আপনার অ্যাফোর্ডেবিলিটি মিলে হয়তো ওটা বেটার হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জ কিন্তু আছে, একটা অপরচুনিটি আছে এখানে, সেটা হচ্ছে যে যদিও ট্রেড সিক্রেট, এটা এতটা শেয়ার আমি চাচ্ছি না করতে। ঠিক আছে, দরকার তো নাই। এইখানেও ফোকাস করার মতো স্কোপ আছে আমাদের, মানে আমরা Alright. হয়তো ডিফারেন্ট ওয়েতে আমরা ফোকাস করতে পারি এই জায়গাতে, কিভাবে করা যায় এই জায়গাতে। আমাদের সাথে অনেকেই অনেক ধরনের কোশ্চেন করছেন, and there are three heroes over here, everybody is praising Iqbal bhai, very great to see you. Everybody is, so many people are talking যে অনুপদা, you are the mentor, you are the guide, so many people are talking. Simon bhai আপনাকে প্রচুর প্রেস করছে. So you three people are quite popular towards this audience, particular audience today. আমি যদি আমরা অলমোস্ট 1 ঘন্টা 5 মিনিট কথা বলছি, আমি একেবারে শেষের দিকে আছি। আই ওয়ান্ট টু হ্যাভ দ্য ভেরি কুইক রিভিউ যে যে ইকবাল ভাই আপনার কাছ থেকে শুরু করি अगेन, যে হোয়াট উড বি দ্য বেসিক 2-3 টিপস, 2-3টা টিপস যদি দিতে চান ইয়াং সেলস পার্সোনাল, ইয়াং মার্কেটিয়ার্স যারা ব্র্যান্ড প্র্যাকটিশনার্স, that these are the things, forget the pandemic situation, forget the যে আমরা ভুলে যাই যে এখন কোভিড নাই, but the real phenomena, how they will make sure 1, 2, 3, what are the 2-3 basics should follow as far as route to market is concerned? ওকে, যদি আমি বলি যে 3টা জিনিস এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি দেওয়া দরকার। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য মাইন্ডসেট, যে আমাদেরকে মেনে নিতে হবে যে এখন আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে। আগের নিয়মে এখন আর রুট টু মার্কেট হবে না বা মার্কেটিং হবে না, আমাদেরকে নতুন কিছু করতে হবে। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। The second thing is the innovative way বের করতে হবে, আগের ওয়েতে কাজ হবে না। and this all has to be cost effective way, কারণ যদি আমার কোনো কারণে কোম্পানির ডিস্ট্রিবিউশন কস্ট বেড়ে যায়, ইট হ্যাজ এন ইম্প্যাক্ট অন দ্য ওভারঅল প্রফিট। সো আমাদেরকে একদিকে ইনোভেটিভ হইতে হবে, পাশাপাশি আমাকে শুধু ইনোভেটিভ হলে হবে না, এটাকে কস্ট ইফেক্টিভ ওয়েতে আমার বের করতে হবে। আর থার্ড ওয়ান হচ্ছে ইয়েস, আমাকে এনশিওর করতে হবে এনি ক্রাইসিসের মধ্যেও that our consumers are getting our products. So আমাকে এটা এনশিওর করতে হবে যে আমার টোটাল সাপ্লাই চেইনের মধ্যে এবং রুট টু মার্কেট প্রসেসের মধ্যে there is no gap. So at any cost our consumers are getting our products. So এই 3টা জিনিস আমার মনে হয় প্রায়োরিটি দিলে we can survive as a company. Alright, thank you very much Iqbal bhai. অনুপদা আপনার কাছে একটা ডিফারেন্ট কোশ্চেন করি। You are leading the team, you are dealing so many things. যে আমরা জানি বাংলাদেশ বাই ডিফল্ট ইজ দ্য ইউথ সেন্ট্রিক কান্ট্রি, সো মেনি ইউথ ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে, এবং উই সি দ্য হিউজ প্রসপেক্ট ডাউন দ্য লাইন, দিস পিপল উইল লিড দ্য বাংলাদেশ ডাউন দ্য লাইন, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। বাট if they want to lead, particularly in the FMCG market, where they need to focus as far as sales and distribution is concerned, what is your idea? Another 3 points. Actually, there are 2 aspects of looking at any challenges or problems. যে কোনো সমস্যার 2টা বিষয় আছে। একটা হলো there are some risk, there are some challenges যেটা controllable, কিছু আছে uncontrollable. Uncontrollableটা এই মুহূর্তে আমরা যদি চিন্তা করি যে কোভিড সিচুয়েশন, I don't have any control over there. এটা আমার কাছে কিছু করার নাই, এটা আছে এবং এটা মেনে নিতে হবে, এটা আগে আমি মেনে নিলাম। নাম্বার 2 হলো কন্ট্রোলেবল কি কি আছে। I can control myself, I can alter myself. এই সিচুয়েশনে আপনি এখন আরেকটু বেসিক যদি বলি যে সারা ওয়ার্ল্ডে অনেক আসলে জব কাট হবেই। আপনি যদি বড় বড় মহারথীদের জিডিপি গ্রোথ এবছর মানে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে ফিসক্যাল ইয়ারে নেগেটিভ, আমরা 2% অনুমান করছি, যদি তারপরের বছরে 9%। তো এরকম সিচুয়েশনে কিন্তু জব কাট হবে, অনেক কিছু হবে। আমরা যারা আমাদের অনেকগুলি ফাংশনের মধ্যে সেলস এবং মার্কেটিং 2টা ফাংশন, সব ফাংশনের জন্যই প্রযোজ্য এটা। সেটা হলো যে এখন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এখন মানে সার্ভাইভ করতে গেলে কিন্তু এটা একটু নিজেকে প্রুভ করতে হবে। সো আমাদের প্রত্যেককেই আনকন্ট্রোলেবল, যেটা এখন করোনা হয়েছে, এই হয়েছে, তা হয়েছে, বাংলাদেশে এত মরতেছে, রিপোর্ট ঠিক আছে ঠিক নাই, এইসব নিয়ে মাথা ঘামায় লাভ নাই। লেটস কন্ট্রোল আওয়ারসেলফ, লেটস চেঞ্জ আওয়ারসেলফ।
আমাদের এখন চিন্তা করতে হবে যে আমরা আমাদের কাজটা কিভাবে করতে পারি, সেটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমি আমার কাজটা অন্যভাবে করার বুদ্ধিটা কিভাবে বের করব। করতেই হবে। ওই যে টেলি অর্ডার এই সেই, আমরা এখন ডিস্ট্রিবিউটর হোম ডেলিভারি দিচ্ছে, যেটা কখনো চিন্তাও করি নাই, রিটেলকে বাইপাস করে। তো প্রত্যেকেরই আমাদেরকে বেশি কাজ করতে হবে, এটা আপনারা সবাই জেনে নেন। বেশি কাজ শুধু না, বেশি বেশি আইডিয়া বের করতে হবে, বেশি ভ্যালু অ্যাড করতে হবে। মানে এট দ্য এন্ড অফ দ্য বটম লাইন ইজ উইল হ্যাভ টু অ্যাড মোর ভ্যালু দেন বিফোর টু সার্ভাইভ ইন দিস সিচুয়েশন। এটা যত খারাপ ভাবেই বলি, নগরীতে আগুন লাগলে না দেবালয় রক্ষা পায় না। আপনি যত বড় কোম্পানি হন আর ছোট কোম্পানি হন, এট দ্য এন্ড অফ দ্য ডে এই হিটটা, দিস হিট উইল টাচ ইউ। আমরা মানে এখানে 2-4 জন বাদ দিয়ে, 2-1টা ইন্ডাস্ট্রি বাদ দিয়ে আমি বলতে পারি, এখানে আমরা গাড়ি নিয়ে যেমন আইসক্রিম, অনেক কথাই আছে, এটা আমাদের ইন্ডাস্ট্রিকে টাচ করবে। এটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তবে হ্যাঁ, ওই জ্যাকমা হয়তো বললেন যে বেঁচে থাকাটাই আসলে প্রফিট। তা আমি এটা একটু অন্যভাবে বলি যে আসলে বেঁচে থাকাটাই ভালো থাকা। কেমন আছেন আর জিজ্ঞেস করে লাভ নাই, বেঁচে আছি মানে ভালো আছি। না, আমিও এটা তাই হলো বলি। এই যে বেঁচে আছি, এটা হলো ব্লেজিংস, যে স্টিল আমি বেঁচে আছি। তারপর তো খেয়ে পরে বাঁচতে হবে। তো বাঁচলে ভালো থাকা যাবে, এটা সত্যি কথা। বেঁচে থাকি, বেঁচে যদি থাকি তাহলে আসেন লেটস ইউটিলাইজ আওয়ার অল ফুল পটেনশিয়াল, ফিজিক্যাল, মেন্টাল, অল। আমরা আসলে দেখবেন যে দিনে কত সময় কত দিকে দিই, আমরা কোর জবের দিকে কত ঘন্টা কনসেন্ট্রেট করি, এটা একটু মাপেন, আর একটু বেশি দেন। কি হয়েছে, কি হয়েছে, সামনে চ্যালেঞ্জ তো। আপনি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইনকাম করে আসছেন এতদিন, ধরে নেন প্রথমে যে জেড থাকবে না আপনার কাছে, ধরে নেন না, অসুবিধা কি? lower the expectation, higher the satisfaction. So you 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 do lower expectation and perform more. যে যেখানে থাকি পারফর্ম করতে হবে। এটা এখন এখন ওই যে কথা দিয়ে কাজ হবে না, কথার ফুল ঝুরে দিয়ে আর কিচ্ছু হবে না। ওই রোজি কথাবার্তা অনেক শুনছি, এখন বেসিকে চলে যেতে হবে। সার্ভাইভ করতে গেলে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। টাইম হ্যাজ কাম টু প্রুভ আওয়ারসেলফ ওয়ান্স এগেইন। আমাদের লাইফের যার যত অ্যাচিভমেন্ট আছে এগুলো এখন ভুলে যেতে হবে, আর মনে রাখতে হবে নতুন একটা লাইফ শুরু হয়েছে। এখানে we'll have to renew ourselves, we'll have to reproduce ourselves to sustain, to survive in this situation. রাইট, কারণ ভাই একেবারে মানে আমরা ভুলে যাই, বিকজ ইউ আর সিজন মার্কেটিয়ার, আপনি খুব ভালো জানেন যে আমরা বেসিক্যালি এই প্রোগ্রাম বিলংস টু ব্র্যান্ড প্র্যাকটিশনার। যে আজকে যে ওয়ালটন লাইভ, যেটা আমরা মার্কেটিং যে লাইভ কনফারেন্সটা করছি, তার এফএমসিজি ইন্ডাস্ট্রি, প্যান্ডেমিক, অ্যাডজাস্টিং, অল আদার থিংস উই আর ডিসকাসিং। বাট সামনে আপনার কাছে এগেইন, বিকজ আমি সবসময় আমি যে কোশ্চেনটা আমি অনুদাকে করেছিলাম, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ বাই ডিফল্ট ইজ দ্য ইউথ সেন্ট্রিক কান্ট্রি। আমাদের তরুণ যারা আছে তারাই হচ্ছে ভবিষ্যৎ। বাট এই যে কম্পিটিটিভ এরা, এই যে ব্রিলিয়েন্ট ছেলে পেলে, তারা কম্পিটিটিভ যে সার্ভাইভালের কথা বললেন অনুদা, যে দে নিড টু সার্ভাইভ ডাউন দ্য লাইন। এই সার্ভাইভাল স্ট্র্যাটেজির ক্ষেত্রে হোয়াট ইজ ইউর সাজেশন ডাউন দ্য লাইন, একটু যদি কাইন্ডলি বলেন। ইজ ভেরি চ্যালেঞ্জিং। এখন যে জিনিসটা হবে, যারা এক্সিস্টিং যারা আছে বিভিন্ন কোম্পানিতে আছে, ইনফ্যাক্ট এখন এই টাফ সিচুয়েশনে অনেকেই কিন্তু খুব ভালো করবে। যেরকম বললেন না, জিনিসগুলো ডিফারেন্ট ওয়েতে করতে হবে, কারণ যেহেতু চেঞ্জ হয়েছে, চেঞ্জটাকে অ্যাডপ্ট করতে হবে। যখন চেঞ্জ অ্যাডপশনের ক্ষেত্রে দেখা যাবে যে টিমের ভিতরে কেউ কেউ খুব ভালো অ্যাডপ্ট করছে, তারা বেরিয়ে আসছে এবং দে উইল গেট সাকসেস ইন দেয়ার ক্যারিয়ার। আর যারা নতুন, যারা ক্যারিয়ারে ঢুকবেন, তাদের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে জিনিসটা আমরা দেখি, সেটা হচ্ছে যে আমরা যখন স্টাডি করি, লেখাপড়া করি, জাস্ট লেখাপড়া করে জাস্ট হয়তো ইন্টার্নি করা শুরু করলাম কোথাও, লাইফটা কিন্তু ডিফারেন্ট যখন আমরা জব শুরু করে ফেলি। তখন বাস্তবতা, লেখাপড়ার এমবিএ বা বিবিএস বইয়ের সাথে অনেক ডিফারেন্স চলে আসে। তো এখন আরো চ্যালেঞ্জ বেড়ে গেল ইনফ্যাক্ট নিউ কামারদের জন্য, কারণ যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছেন তাদেরই স্ট্রাগল করতে হবে ভালো করার জন্য। এই নতুন মানে ফ্লো যেটা ছিল, ফ্লোটা তো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখন অনেক চেঞ্জ হচ্ছে, অ্যাডাপ্ট করতে হবে আমাদেরকে চেঞ্জ। তো এই অ্যাডাপশনের ক্ষেত্রে অনেকে আমরা হয়তো একটু পিছিয়ে যাব, আনফরচুনেট ফর দ্যাম। যারা একটু পিছিয়ে যাব, আমরা কিন্তু রিয়েলি এখন ঠকে যাব। এখন আমাদের সবার খেয়াল রাখতে হবে আমরা যেন পিছিয়ে না যাই। মানে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের ওয়ার্ক প্লেসে কিন্তু একটা কম্পিটিশন ক্রিয়েট করতে হবে। আমি যদি একজন
এন্ট্রি লেভেল এক্সিকিউটিভ হই, সেটা মার্কেটিং এ বা সেলসে বা যেখানে কাজ করি না কেন, আমার নিজেদের মধ্যে, আমার নিজের টিমের ভিতরে আমার একটা কম্পিটিশন আই শুড ফিল, যে আমি কিভাবে আরেকজন থেকে ভালো করব, কিভাবে আমি সহজে আমি অ্যাডপ্ট করতে পারবো এই চেঞ্জটাকে, এবং আমি আমার কোম্পানিকে কন্ট্রিবিউট করতে পারবো। এই কম্পিটিশনটা হয়তো 1 বছর আগে এতটা ফিল না করলেও চলতো, কারণ একটা ফ্লো ছিল, ফ্লোতে অনেক কিছু চলে যেত। এখন যেহেতু ফ্লো নেই, সেখানে কিন্তু আমাদের খুব ডিফিকাল্ট হবে ইভেন এক্সিস্টিং কোম্পানিগুলোতে ভালো করা, কন্টিনিউ করা। কারণ অনুপদা একটা জিনিস বলেছেন যে বিভিন্ন কোম্পানিতে জব কাট হবে, দিস ইজ দ্য রিয়েলিটি, একটা সময় হয়তো হবে, হ্যাঁ, বাট আলটিমেটলি যে কোম্পানিগুলো সার্ভাইভ করে যাবে, ভালো এমপ্লয়ি ওরিয়েন্টেড কোম্পানি, ওনারা হয়তো একটা সার্টেন টাইম পর্যন্ত কন্টিনিউ করে যাবেন। ইফ এভরিথিং গোজ ওয়েল, এটা হয়তো একটা 6 মাস 1 বছর পরে ইকোনমি যখন রিকভার করা শুরু করবে, থিংস উইল বি মুভিং পজিটিভলি। বাট এই 6 মাস 1 বছর কিন্তু নিজেদেরকে চেনানোর কিন্তু খুব সুবর্ণ সুযোগ। আমরা যদি এখন একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করি, বসরাও দেখবে যে আমার টিমের ভিতর কে এখন সহজে অ্যাডপ্ট করতে পারছে, কে এই সিচুয়েশনেও একটু ভালো সেল করছে, কে এই সিচুয়েশনে নতুন করে কিছু স্ট্র্যাটেজি ক্রিয়েট করছে যাতে করে হয়তো সেল করতে সুবিধা হচ্ছে। তো এখন নিজেদেরকে চেনানোর খুব সুন্দর সময়, কারণ এখন ডিফারেন্ট, এখন চ্যালেঞ্জ। ওয়ান্ডারফুল যে ফার্স্ট অফ অল আমরা একেবারে শুয়ের শেষ প্রান্তে আছি। আমি সায়ন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ইকবাল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, অনুপ দা, ইটস এ নাইস টকিং টু ইউ গাইস, অনেকদিন পরে দেখা কথা হইলো। May I add one more comment because I missed? জি বলেন প্লিজ শিওর। Actually, I was talking about the young careerists যারা, young marketeers যারা আছে, তাদের জন্য বলছিলাম যে হার্ড ওয়ার্ক করতে হবে, লাভ। যেটা মিস করে গেছি সেটা হলো আমরা যারা সুপারভাইজার লেভেলে আছি, অর্থাৎ যাদের নিচে মানুষ কাজ করে। আমি আমার প্রকিউরমেন্ট, ফ্যাক্টরি, সেলস, মার্কেটিং, সার্ভিস সবাইকে এই জিনিসটা বলি যে এটা কিন্তু জব কার্ডের কথা যেমন বললাম না, এটা আসলে তো আপনাদের ভয় দেখানোর জন্য বলছি। জুনিয়রদেরকে, সিনিয়রদেরকে বলছি ইটস ইওর রেসপন্সিবিলিটি জব কার্ড যেন না হয়। ইটস ইওর রেসপন্সিবিলিটি জুনিয়রদের কাছ থেকে পারফরমেন্সটা বের করে আনা। ইউ কোঅপারেট। আসলে জব কাট করা তো কোনো সমাধান না। মোটিভেটেড এমপ্লয়ি জীবন অনেক কিছু দিতে পারবে। তো মানে জব কাটটা যেমন নেগেটিভ সেন্সে যায়, সুপারভাইজারদের প্রতি আমার রিকোয়েস্ট যে আপনার জুনিয়ররা যেন ঠিকমতো পারফর্ম করে, এই দায়িত্বটা আপনার। বের করে দেওয়াটা কোনো সলিউশন না, তাকে রিটেন করে তাকে পারফর্ম করানো কিন্তু আপনার সবচেয়ে বড় সাকসেস। আমি সরি, এখানে আমি একটু অ্যাড করি, কারণ সেটা হচ্ছে যে কোন লিডারই চায় না তার টিমটা ভেঙে যাক বা টিমের কোন মেম্বার চলে যাক, কারণ অলওয়েজ যারা সুপারভাইজার থাকেন বা ম্যানেজার থাকেন, ওনারা চান ওনার টিমটাকে নিয়ে খুব ওয়েল কম্পোজড ওয়েতে কন্টিনিউ করতে। তো কেউই চায় না, ডেফিনেটলি জুনিয়রদেরকে বলছি ব্যাপারটা, যে টিমের কেউ কোনো মেম্বার চলে যাক, কোনো লিডারই চায় না, সেটা ট্রু লিডাররা চাবেন না। সো এটা আলটিমেটলি এখন আমাদের সবার রেসপন্সিবিলিটি। আমরা যারা সিনিয়র আছি, হয়তো আমরা অনেক টিমে অফিসে কাজ করতে গিয়ে অনেক ধরনের রিয়েলিটি তুলে ধরি, অনেক সিচুয়েশন তুলে ধরি। এটা কিন্তু বেসিক্যালি ইজ এ পার্ট অফ ট্রেনিং, ইজ এ পার্ট অফ ট্রেনিং কিন্তু হিসেবে আমরা ধরে নিতে পারি। ডে টু ডে লাইফের অন জব ট্রেনিং যেটা আছে বলি আমরা, বিয়ন্ড ক্লাসরুম সেশন, ইজ এ অন জব ট্রেনিং, যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথায় আছি, কি করছি, কোথায় যাচ্ছি, কি হতে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের প্রেডিক্ট করতে হবে, একটু ফোর্সি করতে হবে। যদি আমরা করতে না পারি, নিজেদেরকে আমরা হয়তো রেডি করতে পারবো না, তখন ওই যুদ্ধে গিয়ে আনফিট হয়ে যাবো আলটিমেটলি। তখন ন্যাচারালি আমাদের হেরে যেতে হবে। কামরুল, আমি একটু জাস্ট অ্যাড করি এখানে যে এই যেহেতু জব কার্ড নিয়ে কথা হচ্ছে, এইটা আসলে দিস ইজ নট টাইম টু ডিসকাস ওয়াই জব কার্ড। আমার কথা হচ্ছে যদি আমরা অ্যাজ এ কোম্পানি সবাই আমরা পারফর্ম করি, আমাদের পারফর্ম করি এবং আমরা যে কাজটা আগে একভাবে করতাম এখন সেটা আমরা ডিফারেন্টলি করতেছি, কিন্তু আমরা যদি ইফ উই আর এবল টু গেট বিজনেস রেজাল্টস ফর দ্য কোম্পানি, তাহলে জব কার্ডের প্রশ্ন আসেই না। এক, দুই নম্বর হচ্ছে যে কোম্পানি অলসো ম্যানেজমেন্ট শুড অলসো রিয়েলাইজ যে মেবি আমার গ্রোথ হয়তো আগের মতো এরকম হাই ডাবল ডিজিট হবে না, বাট ইফ আই এম স্টিল ইন গ্রোথ, এটা অনেক বড় পাওনা যে আই হ্যাভ অ্যাসেটস। আমি তো পিপলকে বলবো দে আর আওয়ার অ্যাসেটস, যে স্টিল উই আর ইন গ্রোথ পাথ। দ্যাট মিনস আমার অ্যাসেট পিপলরা আমার অ্যাসেট বলেই আমরা এখনো গ্রোথ পাতে আছি। সো ইটস এ লিডার্স রেসপন্সিবিলিটি, যেটা অনুপদা এবং সালমান ভাইও বললো, যে এই সময় আমাদের কাজ হচ্ছে এই টিমটাকে আরো কিভাবে আমরা মোটিভেট করে ভবিষ্যতে আরো ভালো গ্রো দেওয়ার জন্য এদেরকে রেডি রাখবো। সো মাই কমেন্টস ইটস অ্যাজ এ এমপ্লয়ার,
we should be proud of what we are doing, and mentally আমাদেরকে ধরে নিতে হবে this crisis will not stay for that long. And এই ক্রাইসিস যদি ইয়েও করে, চাইনিজদের মতো বলতে হয়, every crisis has an opportunity, so that can bring opportunity for us in the long run as well. So definitely we should not think of জব কাট করে আমি প্রফিট করবো। আমার মনে হয় না কোনো একটা ভায়াবল অর্গানাইজেশন এই মুহূর্তে সেটা চিন্তা করবে। থ্যাংক ইউ কামরুল ভাই। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি মানে অলমোস্ট শেষের দিকে, মানে আমাকে বারবার পিছন থেকে নক দিচ্ছে দু একটা ভ্যালু এড করার জন্য, and I'm dare to add the value because you people are more brilliant compared to me. তারপরে দু একটা কথাবার্তা বলিব যদি আমাকে অ্যালাউ করেন। So I was just watching all discussions. একটা জিনিস হচ্ছে যেটা যে জিনিসটা বললেন, ইয়েস, for few companies true যে যে growth is still there, but I have taken a strategy. I talked to my owners of the company. Since I run a business, this is survival strategy, because we need to survive, because we can't sell. That is all about. And again the question came to me, either you want to coddle the people or not. I straightly regret this issue. I know my answer was no. I'm not going to coddle any person. All people will be staying. That's the thing. So that is again leadership skill, as Anubda was saying, supervisory skill, leadership skill. But another important thing is that এই pandemic situation কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস খুব ভালোভাবে শিখেছে। আমি জানি প্যানেলিস্ট যারা আছেন, you must agree that আমি কয়েকদিন ধরে বলছি, your skill is your future, or my skill is my future. আমি এই 80-85 দিনে how did I utilize myself, did I evolve myself? আমি যে ভ্যালু ইনোভেশনের কথা ইকবাল ভাই বললেন, নিজকে ইনোভেট করা, মানসিক পরিবর্তন করা, আমি কি আমার নিজকে একটা কনভার্ট করতে পেরেছি কিনা যে I am an asset or I am a liability to the company. So no company will be keeping the liability, they want to protect the asset. So the young marketeers, please try to understand, convert yourself as an asset. So I am sure the assets will be protected by the management, by the supervisors. That is one thing. Second thing হচ্ছে যে আমরা যারা সুপারভাইজারি স্কিলের কথা বলি, আমরা অনেক সময় পেয়ে থাকি, আমি জানি না সুপারভাইজার লেভেলে যারা আছেন তারা শুনছেন কিনা। I am also supervisor, Iqbal bhai is a supervisor, Anup bhai is a supervisor, Saman bhai is a supervisor, different layers of supervisor. But make sure যে আমি ব্যক্তিগতভাবে I want to take this pride, যেহেতু আমি আইসক্রিম বিজনেস করি, ইকবাল ভাই আমি বলি যে আমি গত 80-82 দিন I did not stop a single day going to the office. Only reason behind it যে টিম যেন ফিল না করে, CEO is instructed from home, because আমি তাদেরকে রোল আউট করার জন্য I wanted to make myself in the office. That is the supervisor's role. You please lead from the front so that the people will follow. That is another thing I want to add, the value as far as supervisor is concerned. আর যেহেতু রুট টু মার্কেট নিয়ে কথা হচ্ছে, একটু যদি সামারাইজ করি, যেটা ইকবাল ভাইরা বললেন, অনুপদা বললেন, সাইমন ভাই বললেন, বাট আমার কাছে মনে হয় যে FMCG ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট যে হাউ ইউ আর রিচিং টু দ্য কাস্টমার। এই যে আমরা যেটা বলি, একসময় বলতাম কাস্টমারের দ্বারে, এখন বলতেছে হাতে, এখন বলতেছে হাত না, ইট হ্যাজ টু বি আর্মস রিচ, হ্যান্ডস রিচ না, প্রোডাক্ট হ্যাজ টু বি আর্মস রিচ। এইটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই আর্মস রিচের কাছে যাওয়ার জন্যই এভরি কাস্টমার ইজ গোয়িং টু বি ডিমান্ডিং। এই জায়গাটার ভিতরে ভ্যালু ইনোভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে রাইট ম্যাপিং ইজ ইম্পর্টেন্ট। এর যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে যদি ভালোভাবে সাজানো যায়, ইকবাল ভাই, অনুপদা খুব কারেক্টলি ডিফাইন করেছেন। একটু একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলে তোমার পয়েন্টটা আরো বেশি ভ্যালিড হয়। আই হ্যাভ সিন ফেসবুকে একটা জিনিস দেখলাম, বসুন্ধরার একটা দোকানদার সে লিফলেট বিলি করছে বসুন্ধরা সব বাসায় বাসায়, যে আপনারা বাসা থেকে বেরোবার দরকার না, আমাকে ফোনে অর্ডার দেন, আমি বাসায় পৌঁছে দিচ্ছি। দোকানদার। সো ইটস নট দ্যাট অনলি ডিস্ট্রিবিউটর হ্যাজ টু থিঙ্ক অফ যে কনজিউমারকে আমি কিভাবে পৌঁছাবো, দোকানদাররা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে এখন বাসায় বাসায় পৌঁছে দিচ্ছে তার সারাউন্ডিং রিচের মধ্যে। দ্যাটস এ নিড অফ দ্য টাইম। That is true, Iqbal bhai, that is something. একটা কথা আছে, চাইনিজরা এই কথা বলে, একটু আগে সাইমন বাজ, where there is a problem there is a business. The retailer understood this is the time to I need to do the business in such a way যে আমার where there is a problem there is a business, there is a different solution. যেখানে সমস্যা সেখানে ব্যবসা। So এই ব্যবসাটাকে আনার জন্য how you make sure that we can make something different, innovative strategy. এবং আমি বিলিভ করি যে এই যে আইডিয়া এক্সচেঞ্জ, এই যে ব্র্যান্ড, আজকে ব্র্যান্ড প্র্যাকটিশনার যে কাজটা করলো, আই এম শিওর পিপল হ্যাজ seen the show, perhaps 1-2 tips they have got, and I believe, আমি অলওয়েজ বলে থাকি, one single tips can change the life. So please, আমরা যে শেয়ার করছি,
আমরা আলোচনা করছি এই প্রোগ্রামগুলি কন্টিনিউ করো ব্র্যান্ড প্র্যাকটিশনার আই উড সাজেস্ট দেম যে প্লিজ কন্টিনিউ প্লিজ ডু মোর ডায়ালগ ডু মোর ডিসকাশন so that people will be somehow will be improvised, they will be benefited. That is all about today's discussion. Thank you very much, brother. Iqbal bhai, stay safe. Anudhar, stay safe. Simon bhai, stay safe. And I am today corona negative. I don't know what is happening for me. And Inshallah, you'll be fine. Inshallah, Kamrul, we are praying for you. Inshallah, all the best. Viewers, thank you very much. Thank you very much. Thank you. Thank you very much. Assalamu alaikum. Assalamu alaikum.